সরি ফর দ্য ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি আমি রেকর্ডারটা অন করতে ভুলে গেছিলাম, এই করে আমার দু একটা লেকচার রেকর্ডই নেই। তাহলে সার্কেল এ যেটা রয়েছে আর সার্কেল বি সেটা কি করছে, একে অপরকে পার্সিয়ালি ওভারল্যাপ করছে। মানে ধরো এ একটা সার্কেল, ডায়াগ্রাম অবশ্য দেওয়া আছে, আর বি একটা সার্কেল, যেটা প্রথমে বোঝালাম। তো একে অপরকে ওভারল্যাপ করছে, মানে একে অপরের সাথে কমন একটা জোন শেয়ার করছে, ঠিক আছে। মানে এর কিছুটা অংশ আছে যারা বি এর মধ্যে পড়ে, বি এর কিছুটা অংশ রয়েছে যারা এর মধ্যে পড়ে। বুঝতে পারছো তোমরা? এখন পর্যন্ত তো ডিফিকাল্ট কিছু আসেনি, ভেন ডায়াগ্রাম তো বললাম যে ডিফিকাল্ট হবে না। চলো এবার দেখো, যখন আমি বলছি নো এ ইজ বি, তো নো এ ইজ বি বললে তাহলে এরা একে অপরের মধ্যে কি কোনো কমন জায়গা শেয়ার করবে? কোনো এ বি না, কোনো বি এ না, যখন আমি বলছি তাহলে কি এরা একে অপরের মধ্যে কোনো কমন জোন শেয়ার করবে? করবে না ডেফিনেটলি। তাহলে দুটো আলাদা আলাদা সার্কেল। মানে আমি যদি বলি যে হিউম্যান আর মাঙ্কি, এরা দুটো তো আলাদা স্পেসিস, দুটো আলাদা প্রজাতি, তাহলে কি এরা আলাদা আলাদা সার্কেলের মধ্যে পড়বে, কারণ এদের মধ্যে কোনো কমন রিলেশন নেই, এরা একে অপরের সাথে কমন জোন শেয়ার করছে না। কিন্তু যদি আমি বলি ফিমেল আর হিউম্যান, তাহলে তাহলে ডেফিনেটলি এর একে অপরের সাথে, মানে কিছু মানুষ রয়েছে যারা মহিলা আর কিছু মানুষ রয়েছে যারা পুরুষ, তাহলে এরা একে অপরের সাথে কমন জোন শেয়ার করবে। আর যদি কমন না থাকে তাহলে দুটো আলাদা আলাদা সার্কেল হবে, সে দুটো হোক তিনটে হোক যেটা হোক, যদি কোনো ওদের মধ্যে রিলেশন না থাকে তাহলে আমরা সেটাকে আলাদা আলাদা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করবো। আর যদি নিজেদের মধ্যে কিছু কমন শেয়ার করে তাহলে সেটাকে আমরা একসাথে, মানে ওভারল্যাপ করে যেটুকু কমন শেয়ারিং লেখা থাকবে সেটুকু শেয়ার করব। এবার দেখো 4 নম্বরে, সাম এ আর নট বি, মানে কিছু এ আছে যারা বি নয়, মানে কিছুটা, সম্পূর্ণটা না। তাহলে প্রথমে আমরা বি করলাম, তারপরে এটা আমরা করলাম এর পার্ট। দেখো বেশিরভাগটা পড়ে গেল বি এর মধ্যে, কিন্তু কিছু অংশ রয়েছে যারা বি এর মধ্যে পড়ছে না, এটা বি, এটা এ। তাহলে এইটুকু অংশ আমার বি এর মধ্যে পড়ছে কি, পড়ছে না। এই যে লাইন টানা অংশগুলো, এই জোনটুকু পড়ছে আমার বি এর মধ্যে। তাহলে কিছু এ আছে যারা আমার বি এর মধ্যে পড়ছে না, কিন্তু বাকিটা পড়ছে। মানে ধরো এটা আমি যদি বলি 30% আমার বি এর মধ্যে পড়ছে না, বাকি 70% আমার বি এর মধ্যে রয়েছে এর। টাইপস অফ কোয়েশ্চেন ইন ভেন ডায়াগ্রাম, এটা কি টাইপের কোয়েশ্চেন আমাকে দিতে পারে ভেন ডায়াগ্রাম থেকে? দেখো প্রথম হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন বেসড। ক্লাসিফিকেশন বেসড মানে তোমাকে আমি যেটা বললাম, যে দেখবে যে একে অপরের সাথে কমন কিছু শেয়ার করছে নাকি। যেমন তোমাকে কোনো অ্যানিমাল দিয়ে দিতে পারে, কোনো প্রফেশনের লোক দিয়ে দিতে পারে, যে এই কিছু হিউম্যান আছে যারা ইঞ্জিনিয়ার, কিছু হিউম্যান আছে যারা ডক্টর, কিন্তু ইঞ্জিনিয়ার ডক্টর এরা কিন্তু একে অপরের সাথে কোনো কমন জোন শেয়ার করে না, দুটোই প্রফেশন পুরো আলাদা, ঠিক আছে। তো ইউ আর গিভেন 3 আইটেমস বা 4 আইটেমসও হতে পারে, কিন্তু মেজরিটি 3 আইটেমসই দেয়। 3 আইটেমস আস্ক টু চুজ দ্য কারেক্ট ভেন ডায়াগ্রাম দ্যাট রিপ্রেজেন্ট দেয়ার রিলেশন। যেমন দেখো ক্যাট, ডগ, অ্যানিমাল। আচ্ছা ক্যাট আর ডগ কার মধ্যে পড়ছে? অ্যানিমালের মধ্যে পড়ছে তো। এরা প্রাণী তো, দুটোই প্রাণী, কোনো জড়বস্তু না, দুটোই অ্যানিমালের মধ্যে পড়ে। তো আমি প্রথমে অ্যানিমালের একটা সার্কেল বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। এরা হচ্ছে অ্যানিমাল, এ দিয়ে লিখলাম, এ ডট। এবার ক্যাট আর ডগ এরা কি একে অপরের সাথে কোনো রিলেশন শো করে? হ্যাঁ কি না? করে কি ক্যাট আর ডগ একে অপরের সাথে কোনো রিলেশনশিপ বা এদের মধ্যে কিছু কমন, বা এদেরকে আমরা একই রকম কিছু বলতে পারি, কিছু কমন কি শেয়ার করতে করে না? দুটো আলাদা প্রাণী। ম্যাম স্ক্রিন অফ হয়ে আছে। এই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না? দিতি, আশিক, অনির্বাণ। অনির্বাণ তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ না না? ও দেখো একটু ভালো করে দেখো যে নেটওয়ার্ক কোনখানে বেশি আছে। অ্যাকচুয়ালি বৃষ্টির সিজন তো, তাই নেটওয়ার্ক ইস্যু সব জায়গাতেই রয়েছে।
তো দেখো ক্যাট আর ডগ যে রয়েছে এরা অ্যানিমালের মধ্যে পড়ে, কিন্তু এরা একে অপরের সাথে কোনো রিলেশনশিপ শো করে না। তাই আমি কি করতে পারি, কিছু অ্যানিমাল রয়েছে যারা আমার ক্যাটের মধ্যে পড়ে, আর কিছু অ্যানিমাল রয়েছে যারা আমার ডগের মধ্যে পড়ে, কিন্তু ক্যাট আর ডগ একে অপরের সাথে কোনো রিলেশনশিপ শো করে না। আমি এভাবে ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমে অ্যানিমালের একটা ডায়াগ্রাম করলাম, মানে সার্কেল করলাম। অ্যানিমালের মধ্যে তো অ্যানিমালের মধ্যে সবকিছু পড়ে, ক্যাট, ডগ, বাকি যত আছে তোমার টাইগার, লায়ন, এলিফ্যান্ট সবই পড়ে। তো কিছু অ্যানিমাল রয়েছে যারা ক্যাট প্রজাতির মধ্যে পড়ে আমার, তো আমি এটার একটা সার্কেল করলাম, এটুকুটা একটা কমন জোন শেয়ার করছে। আর কিছু অ্যানিমাল রয়েছে যারা আমার ডগ প্রজাতির মধ্যে পড়ে, কিন্তু ক্যাট আর ডগ এরা কোনো কিছু কমন জোন শেয়ার করছে না, কারণ দুটোই আলাদা প্রজাতি, দুটোই ভিন্ন প্রজাতি। তারপর দেখো অল ক্যাটস and dogs are animals, so both cat and dog circles are inside the animal circle। বা এটা এটা এভাবে করতে পারি। আরেকটা কিভাবে করতে পারি, যে দুটো মানে অ্যানিমালের মধ্যে পড়ে, তা আলাদা আলাদা ভাবে সার্কেল, কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ হবে না। ক্যাট আর ডগের সার্কেল কিন্তু একে অপরের সাথে ওভারল্যাপ হবে না। এবার অপশন ওয়াইজ চুজ করতে পারো, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? ঠিক আছে, চলো পরেরটা বলছি। আরেকটা এক্সাম্পল দেখো, ডক্টর, ইঞ্জিনিয়ার, হিউম্যান। আচ্ছা, এটা কি বলতে পারবে কি রকম ভাবে হতে পারে সার্কেলটা? অনির্বাণ, আশিক, ইবনে, দিতি, কেউ বলো আনমিট হয়ে কি রকম হতে পারে সার্কেলটা? ডগ ক্যাটের মতোই রিলেশন হবে এদেরও। সেম। হিউম্যান দুটোই, ডক্টরও হিউম্যান, ইঞ্জিনিয়ারও হিউম্যান, কিন্তু ডক্টর আর ইঞ্জিনিয়ার মধ্যে আমরা কোনো তফাৎ মানে কোনো মিল নেই, কোনো কমন জোন এরা শেয়ার করবে না। কিন্তু all humans but a different profession, so three circle, doctor, engineer, human overlap with human। তারপরে আমার কি আসবে, আর কি থেকে কোশ্চেন আছে আমার, লজিক্যাল স্টেটমেন্ট, সিম্বলিজম টাইপ। মানে তোমার ইউ আর গিভেন স্টেটমেন্ট and asked to determine which conclusion is follow। statement all apples are fruit, some fruits are banana। তাহলে দেখি কিভাবে রিপ্রেজেন্ট করব, all apples are fruit। ফ্রুটের তাহলে আমার একটা সার্কেল হবে যেখানের মধ্যে আমার অ্যাপেল থাকবে, ডেফিনেটলি অ্যাপেল একটা ফ্রুটস। সাম ফ্রুটস আর ব্যানানা, যখন আমি বলছি সাম ফ্রুটস আর ব্যানানা, তখন কি হবে, ওভারল্যাপিং শো করবে। মানে কিছু ফ্রুট রয়েছে এফ যারা ব্যানানার মধ্যে পড়ে, কিন্তু সব ফ্রুট ব্যানানা নয়। তাহলে এরকম ভাবে শেয়ার করবে। দেখো একটা স্টেটমেন্টের জন্যই পুরো ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? টিপস টু সলভ ভেন ডায়াগ্রাম কোয়েশ্চেন, রিড অল আইটেমস কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড কমনালিটি অ্যান্ড এক্সক্লুসিভিটি। মানে তোমার কমন যে জিনিসগুলো আছে সেগুলোকে প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করবে, আর যেগুলো আমাকে আমি মানে বাদ দিতে পারবো সেগুলোকে আগে দেখবে, যে হ্যাঁ কে কে কমন আমার কিছু শেয়ার করছে না। ড্র বেসিক ডায়াগ্রাম বিফোর চেকিং অপশন। তারপরে মানে অপশনে যাওয়ার আগে প্রথমে অপশন দেখে নেবে না, অপশনে যাওয়ার আগে নিজে আগে দেখো যে তোমার মানে স্টেটমেন্টটা পড়ে তোমার কি ডায়াগ্রাম আসলো, সেই ডায়াগ্রামটা দেখার পরে তারপরে তুমি অপশনে যাবে। এলিমিনেট ইম্পসিবল রিলেশন কুইকলি। আর প্রথমে চেষ্টা করবে যে যেগুলো আমার একে অপরের সাথে শো করে না তাদেরকে প্রথমে এলিমিনেট করে দাও, তারপরে ড্র করার। ইউজ রিয়েল লাইফ লজিক লাইক হিউম্যান ক্যান নট বি টাইগার্স। মানে রিয়েল লাইফ লজিক্যাল রিজনিং তো সেটাই না, যেখানে আমার লজিক লাগছে যে আমি কখনো টাইগারকে হিউম্যানের মধ্যে ফেলবো না, বা তোমার কোনোদিনও আমি একটা পাখিকে তোমার হিউম্যানসের মধ্যে ফেলবো না। তো বেসিক লজিক লাগিয়ে একটি মানে ট্রাই করবে। তারপরে চলো আজকে আমি ভেবেছি দুটো চ্যাপ্টার কভার করে দেবো তোমাদের, যে দুটো বেঁচে আছে, ভেন ডায়াগ্রাম আর ডাইস। প্রথমে ভেবেছিলাম যে দুটো 2 দিনে করাবো, কিন্তু দেখছি যে ভেন ডায়াগ্রাম যেহেতু খুব ইজিলি মানে ইজি সহজে শেষ হয়ে যাবে কোশ্চেন করি, আর তোমাদের প্র্যাকটিসের বেশি দরকার নেই, তাই ডাইসটা আজকে ঢুকিয়ে দিচ্ছি। অসুবিধা নেই কারো? আজকে ডাইসটা করে নিলে তোমাদের শুধুমাত্র একটাই টপিক বাদ থাকবে, কোনটা বলো তো? যেটা জিকে থেকে আসে, ওয়ার্ড অন আউট। যেখানে তোমাকে বলে যেটাতে আমি তোমাদেরকে বলেছি যে মোটামুটি একটা নোটস প্রোভাইড করব, যে মোটামুটি শেষের দিকে আলোচনা করছি। তো চলো আগে ডাইসটা দেখে নি, ঠিক আছে? লুডো ছক্কা সবাই খেলেছো ছোটবেলাতে, তাই তো? এখন তো সবাই ফোনে খেলি, কিন্তু ছোটবেলাতে যখন খেলতাম তখন তো সবাই সেই কৌটোর মধ্যে করে। তো আমাদের যে ডাইসটা থাকতো সেই ডাইসে কটা তল? বলো আশিক, অনির্বাণ, কটা তল? 8 8। 8টা তল ডাইসের?
সিরিয়াসলি? ছটা 8টা তল তল? ম্যাম, 6টা। ডাইসের 6টা তল হয়, ভুলে গেছো? চারটে 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 কি উল্টো পাল্টা বলছি। হুম, চারটে। 4টে না 6টে, 6টা তল। একটা উপর নিচ, টপ বটম, আর সাইডে 4টে। কাছাকাছি এরকমই থাকতো ডাইসটা। এটা একটা তল 1, টপ বটম। এটা একটা তল 3, 4, 5, 6, 6টা তল ডাইসের। তাহলে ডাইস থেকে কিভাবে কোশ্চেন দেয়? দেখো, ডাইস থেকে তোমাদের তেমন খুব বেশি কোশ্চেন দেয় না। প্রত্যেক ইয়ারে ধরো 1 থেকে 2টো এসেছে, কিন্তু 2টো ইয়ারে শুধুমাত্র এসেছে, তোমার 2023 আর 2022, 24-এ মনে হয় একটা এসেছে। তো ডাইস থেকে ওই একটা দুটো এরকম কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। আর ডাইস থেকে যা কোশ্চেন দেয়, ডাইস থেকে কিন্তু ইজি দেয়, মানে ডাইস থেকে ধরো কঠিন কঠিন কোশ্চেনও হয়। যেমন বললাম যে ভেন ডায়াগ্রামের মধ্যে, যেমন ভেন ডায়াগ্রাম অনেক বড় চ্যাপ্টার, কিন্তু ভেন ডায়াগ্রামে জেন পাসে যেটুকু ইউজ হয় সেটুকু, যেটুকু তোমাদের পড়ালাম সেইটুকুই আসে, মানে সেগুলো থেকেই কোশ্চেন আসে। আর কিছুটা আসে যেগুলো ম্যাথ বেসিক করে দেয়, মানে ধরো ভেন ডায়াগ্রামের সাথে হয়তো ওই নাম্বার অ্যাড করে দেয়, যেটা তোমাকে প্রথমে যখন এক্সাম্পল দিতে গিয়ে বোঝালাম যে বি এর নাম্বার দিয়ে দিল, এ এর নাম্বার দিয়ে দিল। এবার বিটা আমি একটা লেটার বলছি, তখন নিশ্চয়ই ওরা কোড করে দেবে যে হ্যাঁ এখানে ব্যানানা এতটা আছে, এটা এতটা আছে, তাহলে ফ্রুটস এর মধ্যে কমন কি কি ফ্রুটস হচ্ছে, এরকম টাইপের কোশ্চেন। কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে দেখতে পাবে। তো ডাইস থেকেও তেমনই খুব ইজি কোশ্চেন দেয়। একটা কোশ্চেন দেয় যেটা তোমার প্রপার ডাইস থেকে, মানে ডাইসের ধরো যে কোনো এক দুটো তল দিয়ে দিল, মানে ডাইসের দুইবার তুমি ফেললে, দুইবার ফেলার পরে যে মানে কোইন্সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছ যে হ্যাঁ 2 উপরে আছে, 3 সাইডে আছে, তো এরকম টাইপের করে মানে দুটো ডাইসের তোমার পজিশন দিয়ে দেবে। এবার সেই পজিশন থেকে তোমাকে কোশ্চেন করবে যে 3-এর অপোজিটে কি হবে বা 2-এর অপোজিটে কি হবে, এরকম টাইপের। আর না হলে একটা ডাইসকে তোমার খুলে দিয়ে দিবে, মানে যেভাবে ধরো একটা কার্টুন থাকে, কার্টুনে তো 6টা তল থাকে না, যে পেপার কার্টুন গুলো থাকে আমরা কোনো কিছু প্যাকিং এর ক্ষেত্রে ইউজ করি, বা তো আমাদের পার্সেল আছে যেগুলোতে বড় পার্সেল গুলো 6টা তল থাকে। তো তো ওটাকে যখন আমরা খুলি, মানে আনফোল্ড করি, মানে পুরোপুরি ভাবে শুধুমাত্র জাস্ট জিনিসটা বার করলাম না, যখন পুরোপুরি ভাবে খুলে দিই তখন অনেকটা এইরকম হয় না জিনিসটা? নিচের একটা তল থাকে যেটা দিয়ে ঢাকা থাকে, এরকম একটা মানে 4 ভাগে ভাগ করা, মানে 4টে সাইড থাকে, এরকম ভাবে থাকে। এটাকে আবার যদি জুড়ে দিই তাহলে এরকম একটা বক্স তৈরি হয়ে যায় সেম, তাই তো? ইয়েস অর নো? তাহলে সেম এইভাবে তোমার লুডো ছক্কাটাকে আনফোল্ড করা থাকবে, মানে কোয়েশ্চেনে। লুডো ছক্কাটা আর আনফোল্ড থোড়ি করা যায়, কিন্তু কোয়েশ্চেনে তোমাকে আনফোল্ড করে দেবে, দিয়ে তোমাকে কোয়েশ্চেন করবে যে হ্যাঁ এর অপোজিটে আমি যদি এটাকে এবার জোড়া লাগিয়ে দিই তাহলে এর অপোজিটে কি হবে। তো এরকম যদি কোয়েশ্চেন দুটো দেয় তাহলে একটা হবে ডাইস থেকে প্রবার, যে একে অপরে মানে তোমাকে 2 বা 3বার লুডো ছক্কাটাকে মানে তুমি ফেললে সেভাবে তোমার দিয়ে দিল যে হ্যাঁ এই প্রথমবার এভাবে আসলো, দ্বিতীয়বার এভাবে, তৃতীয়বার এভাবে, তাহলে কে কার অপোজিটে আছে সেভাবে। আর না হলে এভাবে তোমাকে মানে ওপেন ডাইস আনফোল্ড করে দিয়ে দিল, সেটাকে ফোল্ড করলে কে কার অপোজিটে আসবে সেভাবে দেবে। ইউ আর সোন আর নেট অফ এ ডাইস, মানে এরকম একটা নেট অফ এ ডাইস করে দিল। এবার কিভাবে ফোল্ড করবে সেটা তোমাকে নিশ্চয়ই কোয়েশ্চেনে দেখলে তুমি বুঝতে পারবে। এভাবে না ফোল্ড করে তোমার দেখা গেল যে এরকম করে ফোল্ড করা আছে, উপরে 3টে পার্ট আর এভাবে নিচে 3টে পার্ট, যেভাবে, কারণ বক্স তো সবাই একই রকম ভাবে খুলবে না, যে যার ইচ্ছা মতো খুলতে পারে, তাই তো? which number face is opposite in another, which dice configuration is valid when folded, মানে তারপরে তোমাকে নিশ্চয় ডায়াগ্রাম গুলো দিয়ে দেবে বা তোমাকে অপশনের নাম্বার গুলো দিয়ে দেবে যে হ্যাঁ এর নিচে এই থাকতে পারে, তো তোমাকে ডায়াগ্রাম বা যদি নাম্বার দেয় তাহলে নাম্বার অপশনে থাকবে, সেই ওয়াইজ তুমি চুজ করবে। তাহলে বেসিক রুল ফর অপোজিট ফেসেস, অপোজিট ফেসের জন্য বেসিক রুলস আমার কি থাকবে? ইন কিউবস অপোজিট সাইড ফেসেস নেভার শেয়ার আ কমন এজ। কমন এজ মানে হচ্ছে ধরো আমার যদি কোনো একটা ডাইসে এখানে 6 থাকে, তাহলে এর অপোজিটে আমি ধরলাম 1 আছে, ঠিক আছে ধরলাম, তাহলে এই যে সাইড এজ আছে, তাহলে আমি একটা যখন ডাইসকে ফেলবো তখন আমি নিশ্চয়ই 3টে তল দেখতে পারবো সামনের দিক থেকে, তাই তো? ডাইস তো একটা তোমার কনক্রিট টাইপের হচ্ছে,
যার মধ্যে দিয়ে তো আমি ওই পার্ট থেকে দেখতে পারবো না, ভিজিবল হবে না। তো আমি 3টে পার্ট দেখতে পারবো ডাইসের। তো ধরো এখানে 4 আছে, এখানে আমি 3 ধরলাম, ঠিক আছে? তো আমি 3টে সাইড দেখতে পারবো, তাহলে অপোজিটটা আমি কোনোদিনও দেখতে পারবো না, তাই তো? যে অপোজিটে কি রয়েছে দেখতে পারবো কি? পারবো না। তাহলে আমি যখন একটা ডাইসের ক্ষেত্রে বলছি উপরে আমার 6 বা 4 যেই থাকুক না কেন, তাহলে নিচে যদি যে মানে সংখ্যাটা রয়েছে তারা কখনো কমন এজ মানে কমন চারপাশ শেয়ার করবে না। যখন আমি এই নিচের একটাকে আমি উল্টে দেব মানে উপরে করে দেব, তখন এই সাইডে যারা থাকবে তা সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে 5-3, মানে কমন এইজ আর শো করবে না। আর অপোজিট সাইডের দুটো নাম্বার কখনো আমরা ডাইসে দেখতে পারবো না। মানে কোনো একটা ডাইসে যদি 6 থাকে, তোর অপোজিটে যদি 1 থাকে, তাহলে সেম ডাইসে আমরা ইম্পসিবল দেখাটা, কারণ ডাইস অলওয়েজ তোমার 3টে এজ শো করবে। আমরা যখন দেখবো বা আমাদের কোশ্চেনে থাকবে, তো অলওয়েজ 3টে সাইজ আমরা শো করবে, সেটা হচ্ছে টপ, ফ্রন্ট আর সাইড, এই 3টে আমরা শো করবে। তো ইম্পসিবল যে আমরা অপোজিটটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এইভাবে লজিক্যালি ভাববে, যখন দুটো ডাইস দিয়ে দেবে তোমার, ধরো আর কোনো একটা অপোজিট নাম্বার জিজ্ঞাসা করছে, তখন তো তুমি ইজিলি বলতে পারবে, কারণ অলরেডি তুমি 4টা নাম্বার পেয়ে গেছো, একটার অপোজিট চাইছে, তার মানে যেটা দেখা যাচ্ছে না আমার সেটাই তাহলে অপোজিট নাম্বার, তাই তো? কারণ 4টা অলরেডি তোমার শো করে দেবে, দুটো ডাইসে তোমার দুই ভাবে পজিশন দেখাবে, দিয়ে অলরেডি 4টা শো করে দেবে, একজনের অপোজিট চাইবে, আর যেটা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ না সেটা হবে ডাইসের তোমার রিয়েল নাম্বার। When a dice is folded, adjacent faces are knocked next to each other. Example কি? If a dice net show 1 2 3 adjacent to 4 5 6, তাহলে অপোজিট পেয়ার্স হবে, একের অপোজিটে থাকবে 6 থাকবে, 2 এর অপোজিটে থাকবে 5, 3 এর অপোজিটে 4 থাকবে। এটা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল বলেছে, এটা কিন্তু ইউনিভার্সাল না, অ্যাজ এ এক্সাম্পল। প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে আমরা যেমন ইউজুয়ালি দেখি যে আমরা যে লুডো ছক্কাগুলোতে খেলেছি সেগুলোতে 1-এর উল্টো দিকে 6 থাকে, তাই তো? তাই আমরা অনেক সময় চুরি করতাম, যে একদম নিচে রেখে 6কে ফেলার চেষ্টা করতাম, মানে উপরে রেখে 6 ফেলার চেষ্টা করতাম। তো ওভাবে না, ওটা ইউনিভার্সাল না। প্রত্যেকটা ডাইসের ক্ষেত্রে মানে যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব তখন আলাদা আলাদা হবে, যে অন্য অন্য ভাবে চেঞ্জ হচ্ছে। এই যে যেটা বললাম যে সব থেকে বেস্ট একটা কাজ হচ্ছে ইউজ এলিমিনেশন অ্যান্ড লজিক। নিজের লজিক মাথা লাগাবে, এলিমিনেশন করবে, যে আমার 4টে যখন আমি নাম্বার পেয়ে গেছি, 4টা বাদ দিয়ে আমার কি বাকি রয়েছে সেটা করবে। বা অনেক সময় 4টে নাম্বার না পেয়ে 3টে নাম্বার পেয়েছো, তো লজিক লাগাবে যে হ্যাঁ তাহলে ওর অপোজিটে কি হবে। অনেক সময় লজিক লাগিয়ে কোয়েশ্চেন হয়ে যাবে, হয়তো তোমার 2টো সংখ্যা আর বেঁচে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো যে আরেকটা সংখ্যা এটা হবেই না, ইম্পসিবল। তো এরকম লজিক লাগিয়ে হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না। টিপস টু সলভ ডাইস কোয়েশ্চেন: ড্র অ্যারোস ফর অপোজিট অ্যান্ড অ্যাডজেসেন্ট ফেস। আর তোমাদের একটা বলে দিচ্ছি, যখন ধরো ডাইসের এরকম দিয়ে দিল, ধরো 1 2 3 4 3 1, তাহলে দেখো সবসময় চেষ্টা করবে মানে যখন এইরকম ভাবে দিয়ে দিবে, আর দেখো 3 কিন্তু এখানে সেম পজিশনে রয়েছে, সেম পজিশনে কি আছে? সেম পজিশনে নেই। তাহলে যখন 3টাকে লিখবে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। এবার জিজ্ঞাসা করতে পারে যে তোমার 2 এর অপোজিটে কি আছে, তো তোমার 2টো ডাইস আছে, তো 2টো ডাইস দিয়ে নিশ্চয়ই তোমার অ্যান্সার সলভ হবে। তো ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলে 2 দেন 1। এবার এখানে 3 রয়েছে, এবার 3টাকে আবার এখানে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে নিচে 3 আসলো, এখানে আসলো 4, এখানে আসলো 1, তাহলে 2 এর অপোজিটে কি হলো? 4। এইভাবে যদি থাকে, আর অলওয়েজ দেখবে যে যেটা কমন নাম্বার সে কমন নাম্বারটা যাতে সেম পজিশনে না থাকে, সেম পজিশনে থাকলে ওটা আলাদাভাবে সলভ করতে হবে, ওটা লজিক লাগিয়ে সলভ করতে হবে। আর যদি সেম পজিশনে না থাকে তাহলে এই রুলসটা লাগবে, যেটা অ্যারো দিয়ে বললাম, যে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে। মাথায় থাকবে না? বোঝাতে হবে আবার, বলো। এবার যদি আমি বলছি মানে সেম সংখ্যাটা আমি ধরলাম যা ছিল 1 2 3, এই 3টা যদি আবার এখানে থেকে যেত, আর 4 এখানে, 1 এখানে, তো দেখো সেম সেম পজিশন আছে, তখন কিন্তু এটা হবে না, তখন এই রুলসটা কিন্তু লাগবে না। তো এটা অনেক সময় মানে 3টে বা 4টে যখন ডাইস থাকে না, তখন এই মানে সিচুয়েশন গুলো ইউজ করে, তখন লজিক লাগানোর জন্য, মানে যাতে এই ম্যাথটা দিয়ে তোমরা যাতে আর সলভ করতে না পারো।
তখন কি হবে, তোমাকে লজিক লাগাতে হবে। তো এলিমিনেশন রুলটা তখন কাজে লাগে, যেটা এখানে তুমি পড়লে এলিমিনেশন রুল আর লজিক সেটা। আর যদি এরকম থাকে, আর এরকম থাকলে নিশ্চয়ই তোমার হয় এর অপোজিট নাহলে এর অপোজিট চাইবে। কমনটার তো অপোজিট কোনোদিনও চাইবে না, কারণ কমনটার অপোজিট এই দুটো ইউজ করে তুমি বার করতে পারবে না। তাহলে যে কোনো দুটোর মধ্যে একটার অপোজিট চাইবে, আর একটা অপোজিট চাওয়া মানে কমন দুটোকে বসিয়ে দিলে আর সেটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে, দিয়ে পরপর সংখ্যাগুলো লিখে নিলে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলাম না। না বুঝতে পারলাম না ম্যাম। বুঝতে পারলে না? আচ্ছা চলো, এটা কোশ্চেন থেকে তাহলে বোঝাবো। এলিমিনেশন ইম্পসিবল পজিশন, আর যদি এলিমিনেশন পসিবল না হয় তাহলে এই মানে যেটা বললাম ম্যাথটা, তাহলে সেটা লাগাবে। ইউজ লজিক্যাল পেয়ার ইফ ওয়ান ইজ অ্যাডজেসেন্ট টু টু দে ক্যান নট বি অপোজিট। মানে ধরো আমার ওয়ান যদি বটমে থাকে, সাইডে যারা থাকছে তো ওরা তো কোনোদিনও একে অপরের অপোজিট হতে পারবে না, পারবে কি? ধরো কোনো একটা লুডোর ছক্কাতে আমার উপরে 6 রয়েছে, ঠিক আছে, আর সাইডে 4 3 2 5 রয়েছে, তো এরা কি কোনোদিন 6-এর অপোজিটে যেতে পারবে? ইয়েস অর নো? পারবে না। তো কখনো মানে ইউজ মানে অ্যাডজাসেন্ট পজিশনে যদি যারা থাকে, মানে সাইড পজিশন গুলোতে, এইজগুলোতে যারা থাকে, ওরা কোনোদিনও কিন্তু ওপরে বাটামের নিচে হতে পারবে না। আর কি? প্র্যাকটিস নেট ফোল্ডিং মেন্টালি অর পেপার। আর যেটা বললাম যে ফোল্ডিংটা ওটারও একটা রুলস রয়েছে, সেটা আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের দেখাবো তখন, আর বাকি একটা তখন করতে দেবো। চলো ফার্স্ট তোমাদের কোয়েশ্চেন আসছে ভেন ডায়াগ্রাম থেকে। চলো করো। ভেন ডায়াগ্রাম থেকে আশা করছি সবাই বুঝতে পেরেছো। ডাইস থেকে হয়তো আমাকে বোঝাতে হবে আবার কোয়েশ্চেনের টাইমে, কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে প্রথমে এটা করার চেষ্টা করো নিজেরা, দিয়ে আমাকে অ্যান্সার মানে বলবে কার হলো না হলো, তারপর আমি বোঝাবো আবার। হয়ে গেছে আশিকে, অনির্বাণে হয়ে গেছে, ইবনে তুমি করো। আশিক বলো। অপশন এ। অপশন এ। ইবনে আর অনির্বাণ কি এসেছে? এ দিদি কোথায় গেল? সেম এসেছে অপশন এ। চলো কোশ্চেন তাহলে পড়া যাক। হুইচ ফিগার বেস্ট রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ among classes মেন অথার আর টিচার? তোমাদের অপশন এ আসলো, কিভাবে বোঝাও? মেন অথর আর টিচার তো সবার মধ্যে রিলেশন থাকতেই পারে। আচ্ছা, মেনের সাথে অথারের রিলেশন রয়েছে, টিচার রিলেশন রয়েছে, কিন্তু অথারের সাথে টিচারের কি করে রিলেশন রয়েছে? এরা দেখো, এরা তো কিন্তু কমন জোন শেয়ার করছে তিনজনে, দেখো দুজন দুজনেরও তো কমন জোন আছে, প্লাস তিনজনেরও কিন্তু একটা কমন জোন আছে এখানে। তিনজনের কি কমন জোন হবে অথার আর টিচারের মধ্যে? অপশন ডি হবে, অপশন ডি। তাহলে ভালো করে অপশন দেখবে। ডি। দেখো মেন যেটা আছে মানে ছেলে এম, সেটা অথারও হতে পারে টিচারও হতে পারে, কিন্তু সব অথার তো মেন হয় না, ফিমেলও হয়। সব টিচার মেন হয় না, ফিমেলও হয়। তাহলে কিন্তু অথার আর টিচার এদের মধ্যে কোনো রিলেশন নেই, তাহলে এদেরকে আমি একসাথে, আর এরা কমন জোন একদমই শেয়ার করবে না, তাহলে এটা আলাদা এটা আলাদা। এই দুটো তো প্রথমে এলিমিনেশন হয়ে যাবে দেখেই যে এই দুটো ইম্পসিবল। কিন্তু যদি এদের মধ্যে যদি এরকম কিছু মানে থাকতো ওয়ার্ড যারা একে অপরের সাথে কমন জোন শেয়ার করে, তাহলে এটা হতো, আদারওয়াইজ এটাই ডি। ডি ইজ দ্য রাইট অপশন। আর তোমাদের সবারই আসলো, সবাই একই রকম ভাবলে, কি ব্যাপার একই থালায় ভাত খাও নাকি তোমরা সবাই? ডিস্ট্রিক্ট তো সবার আলাদা। পরে কোশ্চেনে যাই। বুঝতে পেরেছো কি পারোনি বলো, ইবনে অনির্বাণ আর আশিক?
বুঝতে পেরে গেছে আশিক? ইবনে ইবনে বুঝতে পেরে গেছে, ঠিক আছে। পরে কোশ্চিনে যাচ্ছি, চলো। যেটা বললাম যে অনেক সময় ম্যাথ দিয়ে কোশ্চিন দেবে। হ্যাঁ, আগে বলে দিই, এটা কিন্তু 2022-এর কোশ্চিন। 93 নাম্বার যে কোশ্চিনটা করলে, এটা কিন্তু 2022-এ এসেছে, যেটা তোমরা ভুল করলে। আর সেম এই কোশ্চিনটা, এটাও কিন্তু 2022-এ এসেছে। এবার করো, ভেবে চিন্তে করবে। খাতা নিয়ে বসেছো আশা করছি। এটা এটা করতে কিন্তু একটু সময় লাগবে, মানে সময় বলতে খুব বেশি সময় না, যদি লজিক লাগাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো 3টে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। প্রথমে দেখো আমার কোশ্চিনে কি চেয়েছে, সবগুলো তো বার করা, মানে বার করার কোনো মানে হয় না যে বেঙ্গলির কত পার্সেন্ট রয়েছে, ইংলিশে কত পার্সেন্ট রয়েছে, হিন্দির কত পার্সেন্ট। তোমাকে কোশ্চিনে চেয়েছে হোয়াট পার্সেন্টেজ অফ পিপল নোজ অল থ্রি ল্যাঙ্গুয়েজ। এবার দেখো অল থ্রি ল্যাঙ্গুয়েজেস মানে কে কে রয়েছে, মানে কে রয়েছে অল থ্রি ল্যাঙ্গুয়েজ জানে, এরকম কতজন রয়েছে দেখো আগে। কমন জোন বার করো। দিয়ে টোটালের সাথে পার্সেন্টেজ বার করবে। যার হবে সে বলবে। ইভনের হয়ে গেছে, বাহ, গুড। আশিক অনির্বাণ তোমরা করো। শাবনামের কি হয়েছে আজকে? ও ক্লাস জয়েন করেনি তো, ইউজুয়ালি ক্লাস মিস করে না। ম্যাম অপশন তো নেই লাগছে যে। অপশন আছে। এরকম ওই 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 অপশন গুলো হবে যে কাছাকাছি, এরকম অপশন গুলো হবে। কোন এক্সাক্ট অপশন অ্যান্সার আছে এখানে? এক্সাক্ট অপশনই রয়েছে এখানে। দেখো আমি তোমাকে হিন্টস দিচ্ছি। প্রথমে দেখো টোটাল কত রয়েছে, ঠিক আছে? মানে টোটাল কত রয়েছে, যারা বেঙ্গলি ইংলিশ হিন্দি সব জানে, এরকম টোটাল কত রয়েছে, দুটো ভাষায় জানে, কমন জোন শেয়ার করছে, টোটাল বার করো। তারপরে দেখো যে আমার শুধুমাত্র 3টি ভাষায়, মানে 3টি ভাষায় জানে, ইংলিশ বেঙ্গলি হিন্দি, সেই জোনটা বার করো খুঁজে। এমন না যে শুধুমাত্র ইংলিশ বেঙ্গলি জানে, বা হিন্দি ইংলিশ জানে, বা বেঙ্গলি হিন্দি জানে, এরকম না। দেখো যে 3টি ভাষা জানে এরকম কে কে রয়েছে, সেটা দেখো, সেই জোনটা বার করো। দিয়ে তারপরে পার্সেন্টেজের সূত্রতে বসাও। অনির্বাণের হয়ে গেছে। আশিক করো তুমি। তোমার হলে তারপরে তখন আমি বাকিদের থেকে অ্যান্সার নেব। প্রথমে বললাম টোটাল বার করতে, তারপরে বললাম যে দেখে এটা বার করতে যে কমন জোন কে শেয়ার করছে, যে 3টি ভাষা জানে, কারা রয়েছে সেই, মানে সেই সংখ্যাটা কারা যারা জানে 3টি ভাষা। ডায়াগ্রাম থেকেই বোঝা যাচ্ছে 3টি ভাষা কে জানে।
2022 এই কোশ্চেনটা খুব কন্ট্রোভার্সিয়াল ছিল, মানে অনেক স্টুডেন্ট ভুলভাল করে এসেছিল। মানে কেউ হয়তো দুটো ভাষা জানা পার্সেন্টের নাম্বার বসিয়ে ওই পার্সেন্টেজটা বার করেছে, তো সেই ক্ষেত্রে মানে যে যার মতো সে কেউ পয়েন্টে পেয়েছে, তো পয়েন্টের কাছাকাছি যেটা অ্যান্সার রয়েছে, ধরো 30 বা 45 বা 25 যেটা রয়েছে সেটা বসিয়ে এসেছে, কিন্তু অ্যান্সার মানে অ্যাকুরেট অ্যান্সার খুব কম জনই করে এসেছিল। এটা একটা টাফ কোয়েশ্চেনের মধ্যে ছিল, কারণ ভেন ডায়াগ্রামে তো মানে তখন পর্যন্ত বলা ছিল না যে ম্যাথ দিয়ে কোয়েশ্চেন থাকবে। মানে ভেন ডায়াগ্রাম বলতে যেটা বললাম না যে আরো সবকিছু পড়ে ভেন ডায়াগ্রামের মধ্যে, তোমার বর্গক্ষেত্র আয়তক্ষেত্র অনেক সূত্র দিয়ে পড়ে ভেন ডায়াগ্রাম, তো সেগুলো কিন্তু জেনপাসি ইউজ করে না, মানে এখন পর্যন্ত করেনি আর আশা করছি করবে না। তো এটা একটা এখন পর্যন্ত আসা ভেন ডায়াগ্রামের মধ্যে কঠিন কোয়েশ্চেনের মধ্যে এটা একটা, মানে কঠিন বলা যায় না, খুব ইজি, কিন্তু ম্যাথ দিয়ে এসেছিল বলেই কঠিন হয়তো লাগতে পারে স্টুডেন্টদের। আবার পার্সেন্টেজ বার করতে বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে হতে পারে, কিন্তু কঠিন না, ইজি। হ্যাঁ, আমার তো অন্য অন্য অ্যান্সার আসছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাকি দেখে থেকে অ্যান্সার নিই দিয়ে তোমাকে বোঝাই। হ্যাঁ হ্যাঁ, করে নি। হুম। আচ্ছা, ইবনে এটার অ্যান্সার বলো। ইবনে 10% হবে ম্যাম। 10%। অনির্বাণ কত এসেছে? 10%, ভেরি গুড। 10% ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা আশিক হলো না কেন? আচ্ছা ইবনে না, আমি এক্সপ্লেন। তো টোটাল। আচ্ছা টোটাল কত আছে বলো তো, আমি তোমাকে বললাম টোটাল করতে, টোটাল কত এসেছে তোমার বলো। আর তিনটে ভাষা জানে তারা কারা রিপ্রেজেন্ট করছে, কোন জোনটা তিনটি ভাষা জানে, মানে কোন সংখ্যাটা তিনটি ভাষা জানা তিনটে পাঁচ। ভাষা 100। 100। টোটাল কত রয়েছে হ্যাঁ, টোটাল, যারা একটি ভাষা জানে, দুটি ভাষা জানে, তিনটি ভাষা জানে, সব মিলিয়ে টোটাল কত রয়েছে? টোটাল বার করতে 1000। বললাম, কত? ও হ্যাঁ, হয়ে গেছে ম্যাম, আমি তো ভুলভাল করে ফেলেছি। 1000-এর ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। 1000 ইন্টু 100। আমি প্রথমে কি করেছিলাম বলতো ম্যাম, আমি প্রথমে 200 আর 220 আর 170 কে নিয়েছিলাম, বাকিগুলোকে নিয়ে আর মাঝখানে 100টাকে কমন এরিয়া ধরেছিলাম। ও মানে 100টাকে নাও নি এই সংখ্যাতে। না না না, 100টা, হ্যাঁ 100টাকে ওদের মধ্যে ধরে নি। ও, তাহলে তো অ্যান্সার করবে, আমি তো বলছি বারবার টোটালটাকে নাও, কারণ টোটালের মধ্যেই তো আমার 100টা রয়েছে, যে দুটো ভাষা দেখো, টোটালটা যেটা রয়েছে ওটা সব জোন থেকে রয়েছে, দেখো কেউ হয়তো শুধুমাত্র বেঙ্গলি জানে সেই জোন থেকেও রয়েছে, কেউ বেঙ্গলি আর ইংলিশ জানে সেই জোন থেকেও রয়েছে মানুষ, তারপরে দেখো এই জোন থেকে মানে যারা বেঙ্গলি আর হিন্দি জানে সেই জোন থেকেও নিয়েছে, প্লাস শুধুমাত্র বেঙ্গলি জানার জোন থেকেও আছে, মানে এরা সবগুলোর মধ্যে থেকে আসছে এরা এই 100 জন। তাহলে 10-10 চলে গেল, এই 10 দিয়ে করলে 10%। 10% ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ তা ম্যাম, তো ঠিক ঠিক। আছে, তুমি ক্যালকুলেশন মানে টোটালে হয়তো ভুল আমার করেছো। 9% আসছিল। অনেকে কি করেছে বলতো, 120 বা 110 বা 80 দিয়ে করেছে, মানে কমন জোনটাই ভাবেনি, দুটো ভাষা দিয়ে ক্যালকুলেশন করেছে টোটালটা দিয়ে, তাহলে তো অপশন অন্যই আসবে। তো এই জন্য এটা একটা কোশ্চেন যেটা ভেন ডায়াগ্রাম থেকে ধরতে পারো ভিভিআই এর মধ্যে। এবার যেহেতু তোমাদের এই বছর একটু হার্ড কোশ্চেন আসার চান্সেস রয়েছে, তাই এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে, মানে ম্যাথ দিয়ে। ঠিক আছে, তো অলওয়েজ ট্রাই করবে, মানে এই ধরনের কোশ্চেন বলতে এই রকমই আসবে, এক্স্যাক্ট এই রকমই ধরতে পারো, শুধুমাত্র হয়তো সেখানে তোমার টার্ম চেঞ্জ করে দেবে, হয়তো ফ্রুটস দিয়ে দিল, বা হয়তো আর কিছু দিয়ে দিয়ে দিল, কোনো প্রফেশন দিয়ে দিয়ে দিল, সেম এরকম থাকবে, কমন জোন থাকবে। এবার হয়তো ওখানে এখানে যেমন কি বললো 3 ল্যাঙ্গুয়েজ বার করতে বললো, এখানে হয়তো ওখানে দেখা গেল হয়তো দুটোর কমন জোন থেকে কোনো কোশ্চেন দিচ্ছে, বা পার্সেন্টেজ বার করতে পারছে, এখানে পার্সেন্টেজ বার করতে বললো, ওখানে হয়তো সংখ্যা বার করতে দিতে পারে, হয়তো কোনো একটা সংখ্যা কমিয়ে দিল আর পার্সেন্টেজ দিয়ে রেখেছে সেরকম। এত কঠিন কঠিন দেবে না, তোমাদের পার্সেন্টেজই বার করতে দেবে। তো এই ম্যাথ দিয়ে দিতে পারে 2022 যেহেতু এসেছিল। চলো আরেকটা করি, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার 2022 আসা কোশ্চিন, এটা করো। 87 নাম্বার, এটাও একটা প্রিভিয়াস ইয়ার ভেন ডায়াগ্রাম থেকে, এগুলো খুব ইজি, দেখা মাত্র হয়ে যায় আনসার। ফার্স্টে যে ছবি দুটো যে রিলেশনে রয়েছে,
নেক্সট 4 নাম্বার ছবি সেই রিলেশনেই আসবে। ইবনের হয়ে গেছে, বাহ গুড জব ইবনে। আশিকের হয়ে গেছে। অনির্বাণে হয়ে গেছে। আচ্ছা অনির্বাণ অ্যান্সার বলো। অনির্বাণ বলছো তুমি অ্যান্সার? অপশন এ। আচ্ছা আশিক আর ইবনে তোমাদের সেম এসেছে? ইবনে সেম না? আশিক তোমার? অপশন এ। ইবনে তোমার কি এসেছে? তুমি বললে তোমার আসেনি অপশন এ। অপশন সি হবে কি? না অপশন সি হবে না, ভালো করে দেখো ডায়াগ্রামটা। দেখো ফার্স্টে যে ডায়াগ্রামটা রয়েছে, যেখানে দাগগুলো রয়েছে, দাগগুলো সেই পজিশনে রয়েছে, শুধুমাত্র একটা রাউন্ড সার্কেল শুধু ভেতরে ঢুকে গেছে। এখানেও সেমই হবে, যেটা থাকবে টেপ সেটাই থাকবে। এটা দেখো মাঝখানে একটা সার্কেল ঢুকবে, আর যে সাইড হ্যান্ডগুলো ছিল সেগুলো কর্নার থেকে এসেছিল, সাইড থেকে কিন্তু আসেনি, সেটা কর্নার থেকে এসেছিল, কর্নার থেকেই আসবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাকে ওই জন্য তো বললাম যে এইটা যেটা রিলেশন শো করছে সেম রিলেশন এটাও শো করবে। এখানে সার্কেল রয়েছে, এটাও তোমার মানে এটা সার্কেল যেহেতু ছিল তো সেম ভেতরে একটা সার্কেল হয়েছে, আর এটা যেহেতু একটা তোমার বর্গক্ষেত্র তাই সেম বর্গক্ষেত্র রয়েছে, আর কর্নার থেকে রয়েছে মানে যেখান থেকে এসেছে সেখান থেকে আসবে, বাহু থেকে আসবে না। অপশন সি ওই কারণেই হবে না। আর বি আর ডি তো প্রথমে এলিমিনেট হয়ে যাবে দেখা মাত্রই। ঠিক আছে, বুঝতে পারলে? ইবনে মানে তোমার খুব একটা ভুল করনি, ভাবাটাও স্বাভাবিক যে হয়তো এখানে সার্কেল রয়েছে বলে সার্কেল। এটা অনেকে করেছিল, এটাও 2022 এসেছে, তাহলে 2022 ভেন ডায়াগ্রাম থেকে কটা এসেছে দেখো তো। না এটা 2024 আছে মেবি, এটা 2024 কি 2021, 2022 এই দুটো, এটা 2023 হবে আই থিঙ্ক, দেখতে হবে। 2022 এই দুটো এসছে ভেন ডায়াগ্রাম থেকে। ইজি ছিল না কঠিন ছিল? একটা কঠিন ছিল, এটা বলতেও পারো কঠিন এর মধ্যেই, আর 87 নাম্বারটা ইজি ছিল, তাই না আশিক? পারবে তো এক্সামে? শুধু একটু মাথা মানে ঠান্ডা হ্যাঁ রেখে ম্যাম করবে, পাবো। তাহলেই হয়ে যাবে। ভেন ডায়াগ্রাম দুটো যে থাকবে ইজি থাকবে, একদম ইজি থাকবে, অত মাথা লাগাতে হবে না, ভাবতে হবে না। তুমি দেখবে যে কিছু তো একটা রিলেশন দেওয়া আছে, ওই রিলেশনটা বোঝার চেষ্টা করবে, সেম রিলেশনে অ্যান্সারটা আমার আসবে। তো ভেন ডায়াগ্রাম হচ্ছে এরকম। এবার যদি ম্যাথ দেয় তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন, নাহলে আদারওয়াইজ তোমার চোখে দেখে অ্যান্সার হবে। চলো এটাও করো। দেখছো ভেন ডায়াগ্রাম থেকে কত এসেছে প্রিভিয়াস ইয়ারে? আজ আমাকে বাড়ি থেকে কোশ্চেনই নিতে হয়নি, প্রিভিয়াস ইয়ার দিয়েই কোশ্চেন হয়ে গেছে। এত ইজি চ্যাপ্টার থেকে এতগুলো কোশ্চেন আসে, ওই জন্য আমি ভেন ডায়াগ্রামটা আগে করাতে চেয়েছিলাম, তোমার ইয়ের আগে, মিরর ইমেজের আগে। হয়ে গেছে আশিকের, অনির্বাণে হয়ে গেছে, ইবনে করো। ইবনেরও হয়ে গেছে, তাহলে আচ্ছা অ্যান্সার বলবে। আশিক বলো অ্যান্সার কোনটা হবে? অপশন সি। অপশন সি। প্রথমে তো হচ্ছে একটা দাগ হবে আমার বাকিগুলোর মতো, এখানে যাবে একটা, সেম ভাবে আসবে, এখানে একটা, তাহলে জিগজ্যাগ শো করছে অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সবার সেই এসেছিল তো ইবনে আর অনির্বাণ? হ্যাঁ। কতক্ষণ লাগলো তোমাদের? মানে 2 সেকেন্ডও লাগেনি। এটা এটাও প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন 2023। চলো পরেরটা করো।
93 নাম্বার। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারে এসেছে 2023-এ। 93 করো। Phrase out the alternative figure which contains the given figure as its part. আশিকের হয়ে গেছে। ইবনে অনির্বাণ হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্সার বলবে। অনির্বাণ অ্যান্সার বলো। অপশন শুনতে পেলাম, অপশনের পরে শুনতে পাইনি আমি। বি। আশিক কি বললো অপশন? ও সি বললো না বি বললো? আশিক ও শুনতে পাই। অনির্বাণ তুমি এ করো তো, চ্যাটে লিখো কি অপশন বললে। অপশন এ। আশিক আর ইবনে তোমাদের কি এসেছে? অপশন সি ম্যাম। ইবনে তোমার? অপশন সি ম্যাম। হি ইজ দ্য রাইট অ্যান্সার। অনির্বাণ তুমি এটা ভুল করলে, ভালো করে দেখো। তোমাকে বলেছি কি ট্রেস আউট দ্য অল্টারনেটিভ ফিগার হুইচ কন্টেন্স দ্য গিভেন ফিগার অ্যাজ ইট পার্টস। মানে আমাকে যে ফিগারটা দেওয়া রয়েছে সেটার আর বাকি কিছু পার্টটুকু রয়েছে যেটা আমার ড্র করা নেই, তো সেই পার্টটুকু আমার কোন ফিগারে রয়েছে। দেখো এটাকে আমি পূর্ণ করছি, মানে সম্পূর্ণ করছি রাউন্ডগুলোকে, ঠিক আছে? দেখো এবার বলো আশিক কোনটা ফিগারের সাথে আমার ম্যাচ হলো এটা? অনির্বাণ, সরি অনির্বাণ বলো। অপশন সি এর সাথে হলো না? অপশন এ কি মনে হচ্ছে? এটাকে আমি মানে সম্পূর্ণ করলাম, সম্পূর্ণ করার পরে দেখো আমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও প্রিভিয়াস ইয়ার এসেছে 2023-এ। এত ইজি। পরে কোশ্চেনে যাব। ठीक है चलो करो। 10 करोड़ का क्वेश्चन है ये। আশিকের হয়ে গেছে। অনির্বাণ ইবনে তোমরা করো। অনির্বাণের হয়ে গেছে, ইবনে করো। ইবনেরও হয়ে গেছে। আচ্ছা অ্যান্সার বলবে। ইবনে অ্যান্সার বলো। ইবনে অ্যান্সার বলো। অপশন বি। অপশন বি? বি বললো না ডি বললো? বি না ম্যাম, সি হবে, সি। সি হবে? এ বাবা, বি আর সি তো প্রথমেই এলিমিনেট করবে গো। বি আর সি তো দেখা মাত্র প্রথমে বাদ দিতে হবে। সরি ম্যাম, দেখতে ভুল করেছে, ওটা ডি হবে आंसर। হ্যাঁ বাকি তো कुछ बचा ही है, दो ही तो बचा है और। আচ্ছা আশিক অনির্বাণ তোমাদের কি এসেছিল বলো? ডি। ডি অপশন ডি। গুড। আর অনির্বাণ তোমার? অপশন ডি। অপশন ডি। ভেরি গুড। দেখো কেন ডি আসলো। ইবনে দেখো প্রথমে দেখো এখানে একটা ডায়াগ্রাম রয়েছে যেখানে তোমার তিনটে হ্যান্ড রয়েছে, হ্যান্ডের উপরে একটা করে আমার সার্কেল রয়েছে। দেখো এটা প্রথমে আমার এর যে আপার পার্টটুকু ছিল সেটা আমার বটমের দিকে ছিল, তো আপার পার্টটুকু আমার মানে লোয়ারের দিকে আসলো, আর দেখো তোমার যে সার্কেল গুলো ছিল সেগুলো উপরে চলে গেল। এবার এটা দেখো এটা কোন সাইডে রয়েছে? আমার লেফট সাইডে রয়েছে। লেফট এর মুখটা লেফট সাইডে রয়েছে আর ডট গুলো এখানে রয়েছে। এবার তাহলে এটা কি হবে? সেম ভাবে এটা চেঞ্জ হবে। লেফট রয়েছে মানে তার এবার রাইট হয়ে যাবে। রাইট হলো। আর ডট গুলো তাহলে কি হবে? ডট গুলো এর সামনে চলে আসবে। এটা যেটা রিলেশন শো করবে এরা দুজন সেম ভাবে 4 নাম্বার রিলেশনটা সেম শো করবে। সেম ভাবে যদি উপরে থাকে তো নিচে চলে আসবে, যদি সাইডে থাকে তাহলে মানে রাইট সাইডে থাকে তাহলে লেফট, আর লেফটে থাকলে রাইটে। আর যদি ডটস বা তোমার স্টার, অনেক সময় স্টার মার্ক দিয়ে কোশ্চেন দেয় তাও
সেম কোন একটা দিয়ে দিল, ধরো বক্স দিয়ে দিল, বক্সের মধ্যে স্টার মার্ক থাকলো, তারপরে বক্সের মধ্যে স্টার মার্কটাকে বাইরে করে দিল। সেম ভাবে আরেকটা হয়তো তোমার কোন একটা দিল সার্কেল, বা তোমার ধরো সার্কেল দিল যেখানের মধ্যে তোমার হ্যাশট্যাগ চিহ্ন রয়েছে, তো সেম ভাবে হ্যাশট্যাগ চিহ্ন থেকে, সার্কেল থেকে হ্যাশট্যাগ চিহ্নটা বাইরে চলে আসবে। তো এইরকমই রিলেশন শো করবে। এবার বলো কঠিন কোনটা লেগেছে এখন পর্যন্ত, বলো কঠিন কোনটা লেগেছে, মানে লাস্ট তিনটে যেটা করলাম তার মধ্যে কঠিন কোনটা লেগেছে? 90, 93, 94 এর মধ্যে কোনটা কঠিন লেগেছে বলো আমাকে, তোমরা তিনজন। লেগেছে কিছু কঠিন? আশিক, অনির্বাণ, ইবনে? লাগেনি। এই তিনটে 2023 এসেছে, দেখে নাও ভালো করে। ভাবো, কোডিং ডিকোডিং করে 4টে কোশ্চেন পাবে অতক্ষণ মাথা লাগিয়ে, তারপরে তোমার অ্যালফাবেট সিরিজে অতক্ষণ ধরে আমি লিখবো, বাজবো, তারপরে আবার মাথায় রাখতে হচ্ছে যে আমি বেশি ঘর জাম্প করে দিলাম না কম ঘর জাম্প করছি, দিয়ে আমি নাম্বার পাবো। আর ভেন ডায়াগ্রামে জাস্ট চোখে দেখে আমি নাম্বার পেয়ে যাব। 2 থেকে 3টে, মানে এই ইয়ারটাতে 3টে কোশ্চেন দিয়েছিলাম, না বাকি ইয়ারে 2টোই আসে, মানে 3টে দিয়েছিল এই ইয়ারে। চলো পরের কোশ্চেনটা করো। এটা আমার মানে ভেন ডায়াগ্রামের মধ্যে আমি ফেলতে পারি পরের কোশ্চেনটাকে, আর ওড অন আউটের মধ্যেও ফেলতে পারি, তো আমি এটা ভেন ডায়াগ্রামের মধ্যেই করিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এটাও কিন্তু সেম ইয়ারে এসেছে, এই তিনটে যে ইয়ারে এসেছে এটাও কিন্তু সেম ইয়ারে, কিন্তু আমার সালটা মনে পড়ছে না। ইট ওয়াজ 2023 or 24, বাট প্রিভিয়াস ইয়ার, রিসেন্ট। দেখো আশিকের হয়ে গেছে, অনির্বাণ করো। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ইবনে করো। ইবনে হয়েছে, হয়ে গেছে। আচ্ছা অ্যান্সার, আশিক বলো অ্যান্সার। সি। আচ্ছা অনির্বাণ, ইবনে কি এসেছে? ইবনেরও সেম এসেছে, অনির্বাণও সেম এসেছে, গুড। এটা দেখা মাত্র অ্যান্সার হয়ে যাওয়ার কথা, কারণ এটাই শুধু সার্কেল, বাকিগুলো দেখো আমার সার্কেলের মধ্যে কেউ নেই, বাকিগুলো আমার ভেন ডায়াগ্রামের প্রপার হ্যান্ড দিয়ে কোশ্চিন, আর সেটাই শুধু আমার সার্কেল। চলো পরে কোশ্চিন করো। 95, এটাও প্রিভিয়াস ইয়ার। সুখের হয়ে গেছে, অনির্বাণের হয়ে গেছে, ইবনে হয়েছে। ইবনে হ্যাঁ ম্যাম, কনফিউজ করে দিচ্ছি। কনফিউজ করে দিচ্ছ। আচ্ছা দেখো প্রত্যেকটা টাইমিং এর মধ্যে পার্থক্য কি রয়েছে আর কতক্ষণ করে এগোচ্ছে, তাহলে তুমি 5 নাম্বার ডায়াগ্রামটা পেয়ে যাবে, ডিফারেন্সটা বার করো।
ইবনেরও হয়ে গেছে। আচ্ছা ইবনে তুমি বলো এটার অ্যান্সার। ম্যাম অপশন সিটা মনে হচ্ছে। অপশন সিটা মনে হচ্ছে। আশিক অনির্বাণ তোমাদের কি অ্যান্সার এসেছে? আশিক অনির্বাণ কি বললেন স্যার? সি। গুড। আশিক তোমারও সি এসেছে তো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাও প্রিভিয়াস ইয়ার, তো ভিভিআই দেখো 15 মিনিট করে, এখানে 12টার দিকে ছিল, 15 মিনিট করে এগোচ্ছে আমার, পরে 30তে আসলো মানে 6-এর ঘরে, আবার 9-এর ঘরে মানে 45-এ আবার গেল এখানে, তার মানে আবার 15 মিনিট পরে আমার আসবে সেম জায়গাতে মানে 3-এর ঘরে আসবে। ঠিক আছে, মানে 15 মিনিট করে এগোচ্ছে, তাহলে আমার ডায়াগ্রামটা রিপিট হতেই থাকবে এভাবে। এবারে অনেক সময় এটা 5 নাম্বার ডায়াগ্রাম পর্যন্ত দিয়েছে, 5 নাম্বার না দিয়ে 3 নাম্বার পর্যন্ত দিল, 4 নাম্বারে তোমাকে ডায়াগ্রামটা চাইলো। ওকে, এটাও প্রিভিয়াস ইয়ার। চলো পরে কোশ্চিন করো, এটাও প্রিভিয়াস ইয়ার। ভাবতে পারছো ভেন ডায়াগ্রাম এত ইজি চ্যাপ্টার থেকে এতগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে? এখন পর্যন্ত এতগুলো মানে প্রিভিয়াস ইয়ার কোন চ্যাপ্টার থেকে দেখেছো? শুধুমাত্র কোডিং ডিকোডিং থেকে আশা করছি, তাই তো? অ্যালফাবেট সিরিজ বা নাম্বার সিরিজ থেকেও এত কোশ্চিন আসেনি। ইবনের হয়ে গেছে, অনির্বাণে হয়ে গেছে, আশিক তোমার হয়ে গেছে। আচ্ছা আশিক অ্যান্সার বলো। বি। বি। অনির্বাণ ইবনে তোমাদের কি এসেছে? সেম, ইবনের সেম, অনির্বাণের সেম। গুড জব, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডেফিনেটলি এটা এভাবে পূর্ণ হবে আর এটা এভাবে কর্নারে গিয়ে যুক্ত হবে, তো আমার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এতগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, ভাবতে পারছো তোমরা ভেন ডায়াগ্রাম থেকে? আর সবগুলো যথেষ্ট ইজি, যথেষ্ট ইজি। শুধুমাত্র এই ম্যাথের কোশ্চিনটা ধরো মানে আশিক ওখানে হয়তো ধরতে ভুল করলো বলে, নাহলে ইজি ছিল, তাই তো আশিক ওই কোশ্চিনটাও? হ্যাঁ ম্যাম। আচ্ছা চলো পরে কোশ্চিন করো। Which is the following diagram indicate the best relation between author, lawyer and singer? এই চারটের মধ্যে কোনটা হবে? আশিকের হয়ে গেছে, অনির্বাণের হয়ে গেছে, ইবনে করো। ইবনেরও হয়ে গেছে। আচ্ছা অনির্বাণ অ্যান্সার বলো। অপশন বি। আশিক আর ইবনে তোমাদের? ইবনের সেম এসেছে, আশিকের সেম এসেছে, ভেরি গুড। কারণ অথার একটা আলাদা প্রফেশন, লয়ার একদমই আলাদা প্রফেশন, সিঙ্গার পুরো আলাদা প্রফেশন, এদের মধ্যে কোনো রিলেশন হতে পারে না, এরা কোনো কমন জোন শেয়ার করবে না একে অপরের সাথে। এবার যেহেতু তোমাদের লাস্ট কয়েকটা বার থেকে খুব ইজি কোয়েশ্চেন এসেছে, তো তোমাদের এবার এই ধরনের কোয়েশ্চেন আসার চান্সেসটা বেশি থাকবে, মানে যেখানে স্টুডেন্টরা একটু ভুল করতে পারে, একটু ভুল ভ্রান্তি নিয়ে থাকতে পারে। এই ধরনের কোশ্চেন একটু ভুল হয়, মানে একটু অ্যাবসেন্স অফ মাইন্ডের জন্যই ভুল হয়ে যায় এই ধরনের কোশ্চেন। আর ওই যেগুলো আগে করালাম এগুলো কি বলতো, এগুলো তো তোমার দেখে অ্যান্সার হচ্ছে, এটার জন্য তোমার কোনো লজিক লাগাতে হচ্ছে না, ভাবতে হচ্ছে কি কিছু এক্সট্রা কিছু বা আমাকে কিছু মাথায় রাখতে হচ্ছে, হচ্ছে না। কিন্তু এখানে ক্ষেত্রে কি আমাকে ভাবতে হচ্ছে, হ্যাঁ অর্থাৎ লয়ারের মধ্যে কি কোনো রিলেশনশিপ হতে পারে, বা লয়ার সিঙ্গারের মধ্যে বা এদের তিনজনের সাথে কি কোনো কিছু কমন শেয়ার করতে পারে, তো ডেফিনেটলি না, তো এরা আলাদা আলাদা তিনটে সার্কেল হবে। চলো পরে কোয়েশ্চেন করো। Which of the following diagram indicates the best relation between factory product and machinery? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরতে পারো, মানে যেহেতু একটা এক্সামের এসেছে, মানে জেনপাজে নয়, একটা এক্সামে রয়েছে, তো তোমরা আশা করতে পারো এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে। আশিকের হয়ে গেছে, অনির্বাণে হয়ে গেছে, ইবনে
ইবনে হয়নি? ইবনেরও হয়ে গেছে। এটা অ্যান্সার। ইবনে তুমি বলো এটা অ্যান্সার। অপশন বি মনে হচ্ছে। বি মনে হচ্ছে, আচ্ছা। অনির্বাণ, আশিক, তোমাদের কি এসেছে? অনির্বাণ তোমার? তুমি টাইপ করো, মানে চ্যাটে লেখো তো, বুঝতে পারছি না। তোমার নেটওয়ার্কে খুব ইস্যু নাকি তোমার? বি, আচ্ছা। আশিক তোমার? ডি। ডি, আচ্ছা। অনির্বাণ ভুল হয়ে গেল, কিন্তু ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি বি কেন করলে? বি আর সি তো ফার্স্টে এলিমিনেট হয়ে যাবে দেখা মাত্রই। বি আর সি তো ফার্স্টে এলিমিনেট হয়ে যাবে। সি তো ফার্স্টে দেখা মাত্র বিও ফার্স্টে হয়ে যাবে। এ আর ডি এর মধ্যে কনফিউশন আসতে পারে। বি আর সি ফার্স্টে এলিমিনেট হয়ে যাবে। দেখো ফ্যাক্টরি রয়েছে একটা, ফ্যাক্টরির মধ্যে কিন্তু প্রোডাক্ট তৈরি হয়, আর ফ্যাক্টরির মধ্যে কিন্তু মেশিনারি থাকে যেগুলো দিয়ে আমরা প্রোডাক্ট বানাই। কিন্তু প্রোডাক্ট আর মেশিনারি কি সেম জিনিস? না। একটা আমরা বানাচ্ছি আর একটা দিয়ে আমরা তৈরি করি, কিন্তু সেম জিনিস না, দুটোই আলাদা ডিফারেন্ট জিনিস। একটা মেশিন আর একটা প্রোডাক্ট, তাহলে দুটো কিন্তু ফ্যাক্টরির মধ্যে হচ্ছে, ফ্যাক্টরির মধ্যেই থাকছে, প্রোডাক্টও ফ্যাক্টরির মধ্যে থাকছে, মেশিনও ফ্যাক্টরির মধ্যে থাকছে, কিন্তু এরা একে অপরের সাথে কোনো কমন জোন শেয়ার করছে না, মানে দুটো সেম জিনিস না, প্রোডাক্ট বা মেশিনারি দুটো সেম জিনিস নয়। তো বি আর সি ফার্স্টে এলিমিনেট হয়ে যাবে। এবার এটা কনফিউশন আসতে পারে, কিন্তু যেহেতু প্রোডাক্ট আর মেশিনারি দুটো আলাদা জিনিস, একে অপরের সাথে কোনো রিলেশন নেই, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনির্বাণ বুঝতে পারলে? এই ধরনের ভুল করবে না, খুব ভেবেচিন্তে করবে। খুব ইজি কিন্তু ভেন ডায়াগ্রাম, তোমার তো বাকিগুলো খুব সোজা হচ্ছে, কিন্তু ভেন ডায়াগ্রামে তুমি ভুল করছো আজকে, এত ইজি তবুও। একটু ভেবেচিন্তে করবে, রিলেশন গুলো ভাবার চেষ্টা করবে যে কি আসছে। চলো, ভেন ডায়াগ্রামের হলো, এবার আমরা ডাইসের করি কিছু কোশ্চিন। When the following figure is folded to form a cube, how many dots would lie opposite to the face bearing 5 dots? মানে যে 5 ডটসটা যে রয়েছে, এই 5 ডটসটা, এই 5 ডটসের পেছনে কতগুলো ডটস থাকবে, মানে কি সংখ্যাটা থাকবে। তো দেখো, এটা একটা আমরা লুডো ছক্কাকে আমরা আনফোল্ড করে রেখে দিয়েছি, এবার এটাকে আমরা ফোল্ড করবো, তাহলে একটা কিউব হবে, তাই তো? আমরা যদি ফোল্ড করি তাহলে আমার 5-এর অপোজিটে কি থাকবে? এটার একটা নিয়ম আছে করার। যখন তোমাকে এভাবে আনফোল্ড করে দিবে, তখন তুমি কি করবে, তোমাকে যেভাবে দিক, এরকম করে দিক, বা পরে আর একটা কোশ্চেন আছে সেটাও তোমাকে দেখাবো করে। তো এই যে ধরো এই ঘরটা রয়েছে কিনা, একটা ঘর বাদ দিয়ে পরের সাথে ফোল্ড হবে, ঠিক আছে? মানে এর অপোজিটে 4 থাকবে, একের অপোজিটে 4, একটা ঘর বাদ দিয়ে পরেরটার সাথে ফোল্ড হবে। কেউ কিছু বলছো? আশিক, অনির্বাণ, কেউ কিছু বলছো? ঠিক আছে, একটা ঘর বাদ দিয়ে পরের সাথে আমার, মানে পরেরটা অপোজিট হবে, তাহলে একের অপোজিটে থাকবে আমার 4। আবার দেখো দুইটা যে আছে, 2-এর অপোজিটে থাকবে আমার 6, একটা ঘর বাদ যাবে মাঝখানে, ঠিক আছে? 2-এর অপোজিটে থাকবে 6। এবার যে 3 রয়েছে, এই 3-এর অপোজিটে থাকবে আমার 5, তাহলে 5-এর অপোজিটে আমার কে থাকছে? 3। অপশনে 3 রয়েছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, কঠিন লাগলো না সোজা লাগলো? কনসেপ্টটা কি? ওয়ান স্টেপ জাম্প, মনে রেখে দেবে। যদি আনফোল্ড থাকে আমার, আনফোল্ড, আমার কিউবটাকে যদি আনফোল্ড করা থাকে আর যদি ওটাকে ফোল্ড করতে বলে, তাহলে যে নাম্বারগুলো থাকবে, নাম্বারগুলো তো দেওয়া থাকবে তোমার। এবার ধরো এই নাম্বারের মধ্যে চেঞ্জেস আসবে, কখনো তোমার 6টাকে এখানে রাখলো, তো তোমার সূত্র অনুযায়ী যেটা আসবে, যার অপোজিটে যেটা পড়বে সেটা তোমার হবে রাইট অ্যান্সার। তো ওয়ান স্টেপ জাম্প করে একটার সাথে আরেকটা লিঙ্ক করবে, যেটা যার অপোজিটে থাকবে, তাহলে সেভাবে তোমার অ্যান্সার চলে আসবে। বলো, কার বুঝতে ভুল মানে কঠিন লাগলো?
এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভিভিআই, ওয়ান স্টেপ জাম্প আনফোল্ড কিউবের ক্ষেত্রে। এটার আগে চলো আর একটা কোশ্চেন আছে সেটা করি, এটা আগে করো তোমরা। লঙ্গিটিউডালি তোমরা স্টেপ জাম্প করতে পারবে না, হরাইজন্টালি জাম্প করো, দুটো স্টেপে হরাইজন্টালি জাম্প করবে, তারপরে দেখো কি আসছে। আশিক অনির্বাণে হয়ে গেছে, গুড জব, ভেরি গুড জব। ইবনে হয়েছে? ইবনে ইবনেরও হয়ে গেছে। আশিক অ্যান্সার বলো। অপশন ডি, সি এস, অপশন ডি। অপশন ডি। আচ্ছা অনির্বাণ, ইবনে তোমাদের কি এসেছে? ইবনের অপশন ডি। অনির্বাণ তোমার? অপশন ডি, ভেরি গুড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে আসলো? 4-এর অপোজিটে আমার হবে 5, 4-এর অপোজিটে 5 লিখে দিলে 6-এর অপোজিটে আসবে আমার 3, আর যদি 2-এর অপোজিটে চাইতো তাহলে 1 হতো, তাহলে আমার 3-এর অপোজিটে থাকছে কি 6। এই দুই ভাবেই আসবে শুধুমাত্র, তোমাদের আনফোল্ড হলে হয় এইভাবে আনফোল্ড করে দেবে, আর নাহলে ওভাবে, বা যদি দেখো বাই এনি চান্স আর কিছু ভাবে ফোল্ড করছে তাহলে সেম জাম্প করবে, জাম্প করে যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার। আনফোল্ড থেকে একটা কোশ্চেন আছে যেটা এই দুটো ফিগার থেকে আসবে, শুধু এবার দেখো সংখ্যাগুলো চেঞ্জ করবে, তোমার এর মাঝে যে ডটস গুলো আছে সেই ডটস গুলোই চেঞ্জ করবে। সেম ডটস দিয়ে তো কোশ্চেন দেবে না যে একটা ইয়ার এসেছে তারপরে আমি সেম ভাবে দেবো, তো ডেফিনেটলি না, শুধু ডটস চেঞ্জ হবে, বাট ফিগার হয় এই ফিগারে দেবে হরিজন্টালি, হরিজন্টালি করলেও সেম, আর লঙ্গিটিউডানি করলেও তোমার সেম, একটা স্টেপ করে জাম্প করবে তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে হয়ে গেল। এবার চলো এবার হবে, আচ্ছা 92 নাম্বার কোয়েশ্চেনটা করো, যেটা বলছিলাম এটা তোমরা দেখো করার চেষ্টা করো, যদি পারো তাহলে দেখো, আর যদি না পারো তাহলে মানে বলো। এই যে যেটা তোমাকে আমি বোঝাতে চাইছিলাম আশিক, যে বললাম না যে পরে কোয়েশ্চেন করাতে গিয়ে বোঝাবো, তাহলে বুঝতে পারবে। ডাইস থেকে আমার 3বার ফেলা হয়েছে, 3বার ফেলার পরে আমি এই পজিশন পেয়েছি, তাহলে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য লেটার অপোজিট এ, তাহলে এর অপোজিটে আমার কি লেটার থাকবে সেটা আমাকে খুঁজতে বলা হয়েছে। এবার বলো তোমরা এটা করবে না আমি করব? আসছে কিছু তোমাদের? আসি অনির্বাণ ইবনে, আমি বোঝাবো। ইবনের আসছে না, গুড। অনির্বাণ ম্যাম বলে দেন। আসি, বলে দিচ্ছি তাহলে।
এই ধরনের কোশ্চিন থাকলে এটা ধরো লেটার দিয়ে রয়েছে, অ্যালফাবেট দিয়ে রয়েছে, এটা নাম্বার দিয়েও হতে পারে, মানে তোমার লুডুর যে নাম্বারগুলো হয় 1 থেকে 6 এর মধ্যে সেই নাম্বার দিয়েও হতে পারে। আর দেখো এখানে একটা জিনিস নোটিস করেছো তোমরা, এখানে কিন্তু 6টা অ্যালফাবেট দিয়েছে, 7টা বা 8টা করেনি, কারণ ডাইস দিয়ে ডেফিনেটলি ম্যাথ, তাহলে আমার 6টাই তল হবে, তো 6টা দিয়ে, তো এটা তোমার লেটার দিয়েও দিতে পারে, অ্যালফাবেট দিয়েও, বা তোমার সেম এ দিয়েও হতে পারে, নাম্বার দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলাম আশিক, মানে তোমাদেরকে এই জায়গাতে মনে পড়ছে যে দুটো ডাইসের মধ্যে এরকম 3টে বা 2টো ডাইস দিয়ে ম্যাথ দেবে, সেটাকে তোমাকে দেখতে হবে যে দুটোর মধ্যে প্রথমে কমন কি আছে, সে কমন দুটোকে নিচে নিচে লিখবে, আর সেই কমন গুলো থেকে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দেবে। ক্লক ওয়াইজ মানে কি, এটা ক্লক ওয়াইজ মানে এই দিকে, ঘড়ি কাটা যেদিকে যায়, আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে আমার অপোজিট দিকে, এই দিকে যখন আসবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমার এসিডাব্লিউ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি করব, তাহলে চলো আবার কোশ্চেনে ফিরে যাই, ওই রুলসটা লাগবে আমার এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। প্রথমে আমি তোমাদের দেখতে বলেছিলাম যে দুটো ডাইসের মধ্যে দেখবে যে যেই লেটার মানে অ্যালফাবেট বা তোমার নাম্বার সেম আছে, সে দুটো সেম পজিশনে আছে নাকি, যদি সেম পজিশনে থাকে তাহলে কিন্তু রুলস অ্যাপ্লাই হবে না, তাহলে তোমার লজিক দিয়ে করতে হবে। তো দেখো এই দুটো ডাইসের মধ্যে সেম কি রয়েছে, এই 1 নাম্বার ডাইস আর 2 নাম্বার ডাইস। প্রথমে এই দুটো ডাইসকে দেখো, এই দুটো ডাইসের মধ্যে সেম কি লেটার রয়েছে, সি আছে। সি রয়েছে, আর সি সি কি সেম পজিশনে রয়েছে, না না, তাহলে আমি তাহলে ওই রুলসটা অ্যাপ্লাই করতে পারছি। আর যদি সেম পজিশনে থাক, ধরো এখানে সি রয়েছে, তো যদি এখানে সি থেকে যেত তাহলে কিন্তু সেম রুলস অ্যাপ্লাই হতো না, তাহলে কিন্তু তো লজিক দিয়ে বার করতে হতো, মানে নিজের ব্রেন থেকে, যেটা কোনো রুলস নেই, মানে তোমাকে ভাবতে হতো হ্যাঁ এটা এটা চলে গেল, এটা এলিমিনেট হয়ে গেল, তাহলে এভাবে মানে এলিমিনেশন রুল অনুযায়ী হতো। তাহলে দেখো এখানে সি রয়েছে, এখানে সি রয়েছে, পজিশন সেম নেই, মানে তার মানে আমি ওই রুলস ক্লকওয়াইজ রুল লাগাতে পারবো। তাহলে লিখে দাও, ফার্স্ট ডাইসের ক্ষেত্রে 1 ডাইসের ক্ষেত্রে সি আসলো, ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, ক্লকওয়াইজ যদি ঘোরায় তাহলে তারপরে কি আসলো, ম্যাম স্ক্রিন অফ হয়ে গেছে। আশিক ইবনে তোমরা দেখতে পাচ্ছ, ইবনে দেখতে পাচ্ছ, আশিকও দেখতে পাচ্ছে। অনির্বাণ তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ভালো করে দেখো, নেট শেষ হয়ে গেছে ম্যাম। বাড়িতে দেখো কারো যদি ফোন থাকে তাহলে হটস্পট নিয়ে ট্রাই করো। ডাইসের আর কি কয়েকটা ম্যাথ আছে, তাহলে শেষ হয়ে গেলে কিন্তু তোমারই সুবিধা হবে। অনির্বাণ ওয়েট করবো না ক্লাস লিভ করবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্লাস লিভ করো, হ্যাঁ রেকর্ডিংটা দেখে নেবে কিন্তু পরে, ডেফিনেটলি ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বাকি আশিক আর ইবনে দেখো তোমরা তাহলে, সি রয়েছে, সি এর পর কি রয়েছে বলো, ক্লকওয়াইজ ঘোরালে কি আসবে, বলো। ম্যাম সি এর পরে কি আসে, মানে সি এর পরে বি আসবে, দেন আসবে, আর এইভাবে অ্যারো দিয়ে লিখবে কিন্তু, ঠিক আছে। ক্লকওয়াইজ ঘোরালে এই দিক দিয়ে যাবে, মানে সি, সি এর পরে বি, তারপরে এ আসবে, এরকম ভাবে যাবে। এখানেও সেম, সি তারপরে এইভাবে ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ মানে অলওয়েজ তোমার এইভাবে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে আসবে, ঠিক আছে। তারপরে দেখো 2 নাম্বার ডাইসে চলে যাও, 2 নাম্বার ডাইসে সি লিখলাম, সি এর নিচে সি, তারপরে বলো কি লিখবো, ডি তারপর ই। তারপরে ই। আচ্ছা তাহলে এর নিচে আমার কে আসলো, ই আসলো। ই আসলো। আচ্ছা এটা লিখে রাখো। এবার দেখো আমরা তো দুটো ডাইস নিয়ে ম্যাথ তো মানে সলভ তো হয়ে গেছে, কিন্তু আরেকটা তো ফিগার দেওয়া আছে, তাহলে এটা তো আমাকে এমনি এমনি দেয়নি পরীক্ষার এক্সামিনার এত খালি নষ্ট করে। তাহলে আমাকে কি করতে হবে, এবার এটাকে কি করতে হবে, আমার দেখো এই ফার্স্ট এটার সাথে এটার কি কোনো এর মিল আছে, লেটারের নেই, কিন্তু দেখো সেকেন্ডের সাথে রয়েছে, ই ই কমন রয়েছে, তাহলে ই যখন কমন থাকছে তখন দেখো ই লিখলাম, এর পরে আসলো আমার, এটাকে সেম ভাবে ক্লকওয়াইজ এবার ঘুরিয়ে দাও, এটাকে কমন নিয়ে, ডি।
এর পরে আসবে আমার সি, 2 নাম্বার ডাইসের ক্ষেত্রে এটা বলছি প্রথমে। তারপর ডি আসলো, তারপর দেখো এটা ই, তারপরে আসবে এফ, তারপরে আসবে বি। দেখো এখানে আমি বি অপোজিটে ডি পেয়েছিলাম না ফার্স্ট দুটো এর করে, আর এটা 2 আর 3 নাম্বারে কমন। আবার দেখো ডি এর নিচে আমি বি পাচ্ছি, তার মানে আমার অ্যাপ্রোচ আছে। তাহলে ই দেখো, আর দেখো ই এর ই আছে, আর এখানে দেখো এ কিন্তু আমি পাচ্ছি না কোথাও, আছে কি? আর আমরা এটা তো জানি যে অপোজিট যখন দুটো কেউ কারো অপোজিট হবে তাহলে আমরা সেম ডাইস ওকে কোনোদিনও দেখতে পারবো না, মানে ডাইসের ফেস গুলোতে আমরা কখনো দেখতে পাবো না, তাই তো? তাহলে এটা সেম হচ্ছে। আরেকটু যদি কনফার্ম হওয়ার জন্য তোমাদের মনে হয় তাহলে তুমি 3 এর সাথে একের ই করে নাও। এটা এত ভেঙে করাচ্ছি, এত এত ভাঙবে না, জাস্ট 3 পর্যন্ত করে কিন্তু মানে পেয়ে গেলে সিওর শট হয়ে গেলে যে ডেফিনেটলি ডি এর নিচে বি আছে, তার মানে আমার অ্যাপ্রোচ সেম আসে, এর নিচে ই হবে, ঠিক আছে? কিন্তু এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর খাতিরে 3 এর সাথে আমি একের কম্পারিজন করে দেখাচ্ছি। তো দেখো 3 এর সাথে আবার কি কমন আছে, বি কমন আছে, তাহলে আমি বি লিখলাম একের ক্ষেত্রে এটা, তারপরে আসছে আমার এ, তারপর আসছে আমার সি। এবার দেখো এবার বি, এবার দেখো এবার কিন্তু সিওর শর্ট অ্যান্সার একদম পেয়ে যাবে। বি এর পরে ই, তারপরে কি আছে এফ, তাহলে দেখো এর নিচে আবার ই পেলাম, তাহলে হুইচ অপশন ইজ রাইট? অপশন সি। অপশন সি। তাহলে এই অ্যাপ্রোচ আমার করতে হবে। আর এটা যেহেতু ফার্স্টের কিন্তু দুটো যদি সেম পজিশনে থাকতো তাহলে কিন্তু আমি অ্যাপ্রোচটা লাগাতে পারতাম না। ফার্স্টের অ্যাপ্রোচটা যেহেতু আমার দুটো সি সেম পজিশনে ছিল না বলে আমি লাগাতে পেরেছি, ঠিক আছে? আর নাহলে আমাকে লজিক্যালি ভাবতে হতো যে হ্যাঁ কি হবে। চলো পরে কোয়েশ্চেন করো, পরেরটা কিন্তু কোনো রুলস দিয়ে হবে না, এটা লজিক্যালি অ্যান্সার হবে। লুডো ছক্কা খেলেছো, লুডো ছক্কার গিটিটাকে মানে ইমাজিন করো যে আমার এটা উপরে আছে, এটা নিচে আছে, কি আসতে পারে। দেখো এলিমিনেশন রুলস দিয়ে এটা হবে, মানে লজিক, এক কথায় এলিমিনেশন রুলস মানে তো লজিক, এটা কোনো বাকি কোনো কনসেপ্ট লাগানোর দরকার নেই। খুব ইজি এটা, আর এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে, ইবনের হয়ে গেছে। আশিক খুব ইজি কিন্তু এটা, জাস্ট ডাইসটাকে ইমাজিন করো, ডাইসের উপরে 6 রয়েছে, 4 সাইডে তাহলে কি রয়েছে? তাহলে নিচে কি হবে? 4 সাইডে তো নাম্বার পেয়ে যাচ্ছ। অপশন এ হবে। ইবনে তোমার কি এসেছে? অপশন এ, ও ডি ডি। অপশন ডি এসছে ম্যাম। আশিক একবার এক, এক তো ইম্পসিবল ব্যাপার, প্রথমেই তো এক এলিমিনেট হয়ে যাবে বাবা। 6 রয়েছে বলছি অপশন ডি, 5 নেই। আমি যখন 6 রয়েছে, এবার 6-এর সাইডে এই যে 4টা সাইড হবে, মানে আমি এখানে এই 4টে দেখিয়ে দিচ্ছি, 4টে সাইড যারা আছে, এই 4টে নাম্বার যারা শো করছে ওরা তো কোনোদিনও অপোজিট হবে না, হবে কি? 1 আমার চলে গেল বাদ, 2 আমার হবে না কারণ এরাও সাইডে রয়েছে। এবার দেখো এবারও 6 উপরে রয়েছে, দেখো 2 বারই কিন্তু 6 উপরে রয়েছে, তার মানে কি এটা 4 সাইড কিন্তু আমার কভার হয়ে গেল, 3 4। বাকি কি এর বেঁচে রইলো? একটাই সংখ্যা বেঁচে রইলো, সেটা হচ্ছে 5। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কি কোনো রুলস লাগাতে হলো বলো? লাগাতে হয়নি, জাস্ট ওই ছোট্টবেলার আমাকে গুঠিটাকে মনে করতে হচ্ছে, হ্যাঁ যে উপরে যে থাকবে তার 4 সাইডে যেটি থাকবে ওটি কোনোদিনও অপোজিট আমার হবে না। অলরেডি তোমার 4টা সাইড তোমাকে দেখিয়ে দিয়েছে যে এই দেখ 6 উপরে রয়েছে, তো এইটা একবার এক মানে
দুটো সাইড রয়েছে, যেহেতু একবারে তো দুটো সাইডই ওরা দেখাতে পারবে, উপর নিচ আর ফ্রন্ট দিয়ে, আবার দুটো সাইড দেখিয়ে দিয়েছে, তো 4টে তো কভার হয়ে গেল। তার মানে ডেফিনেটলি যে নাম্বারটা নেই সেটাই তাহলে ওর অপোজিট নাম্বার, তাহলে 5। কত ইজি ছিল, এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে ভিভিআই। বললাম না, ডাইস থেকে ভেন ডায়াগ্রাম থেকে কঠিন কোশ্চেন ইম্পসিবল তোমাদের দেবে, এই দুটো থেকে সোজা কোশ্চেনে দেবে। খুব কঠিন কোশ্চেন করলে কোডিং ডিকোডিং কি করতে পারে, আর এইদিকে তোমার ওই নাম্বার সিরিজ থেকে হয়তো। তারপরে চলো, তবুও নাম্বার সিরিজে খুব একটা কঠিন দেয় না, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ থাকে না, তো সোজা কোশ্চেনই দেওয়ার চান্সেস বেশি। চলো পরে কোশ্চেন করার চেষ্টা করো। এটা কিন্তু লজিক্যালি ভাববে, কোনো কনসেপ্ট লাগবে না, লজিক্যালি ভাববে এটা। এলিমিনেশন রুল লাগাবে, যে কি কি এলিমিনেট হয়ে যাচ্ছে, কোন কোন নাম্বারগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার চলে আসবে। আশিকের হয়ে গেছে, গুড জব। ইবনে হয়েছে? হয়নি ইবনে, আচ্ছা ট্রাই করো। এটা দেখো 4টে ডাইস দেওয়া আছে ঠিকই, মানে 4বার একে রোটেট করা হয়েছে ঠিকই, কিন্তু সেম কনসেপ্টেরই, যেটা আগে করলে সেম ওভাবেই হবে। শুধুমাত্র 4বার রোটেট, 4 বা 3বার দেখে আবার ভয় পেয়েছো না তোমরা, সেম প্রসেসেই হবে। শুধুমাত্র যখন ওই যে বললাম না যে তোমার দেখছো যে রোটেট হচ্ছে কিন্তু সেম পজিশনে থাকছে না, এই যে দেখো আমি এই রুলসটা, মানে যেটা আমি তোমার এর ক্ষেত্রে লাগালাম, এই রুলসটা যেটা লাগালাম আমি, এটা এখানে কেন লাগাতে পারছি না? কারণ দেখো 6 6 সেম পজিশনে রয়েছে, তো আমি কি করে লাগাবো? এটা লাগানো যাবে না। এবার যদি 6 অন্য পজিশনে থাকতো, তাহলে ডেফিনেটলি আমি এটা লাগাতে পারতাম। আর এখানে দুটো নাম্বার কমন আছে, এখানে কমন নাম্বার থাকা চলবে না। তো প্রথমেই আগে ভেবে নেবে যে এটা লজিক্যালি অ্যান্সার হবে না ওই কনসেপ্টে যাবে। ইবনেরও হয়ে গেছে, আচ্ছা ইবনে বলো, অ্যান্সার বলো। ম্যাম অপশন এ। অপশন এ। আশিক? হ্যাঁ ম্যাম, অপশন এ। বোঝাও আশিক তুমি। ম্যাম যখন 6 উপরে আছে তখন 4টে সাইডে 3 2 আর 4 5, 5টাও এখানে ওই 3rd নাম্বারে দেখা যাচ্ছে, ওটাও সাইডে আছে, তো একটাই বেঁচে থাকলো, ওটা অপোজিটে হবে, আর উপরের দিকে একটাতেই দেখাচ্ছে। হ্যাঁ, আর দেখো এই লাস্ট নাম্বার ফিগারে আমার 6কে শো করছে না, তার মানে আমার দুটো ম্যাটার স্টেটমেন্টই আমার মানে পরিপূর্ণ করছে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো, কঠিন লাগলো কিছু আজকে? দুটো এত ইম্পর্টেন্ট। ডাইসের গুলো ব্যাপার হচ্ছে যে ম্যাম, যখন ফার্স্ট টাইম দেখছি তখন না মানে ডাইসটা মানে দেখতে ভুল হয়ে যাচ্ছে, মানে ভুল হয়ে যাচ্ছে বলতে কি, একটা সাদা টাইপের, ইলিউশন টাইপের ক্রিয়েট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, সবগুলো। ওটাই, ডাইস থেকেও সোজা কোশ্চেন থাকে, জাস্ট একটু মানে মাথা ঠান্ডা রাখবে। দেখো আমি প্রথমে বলছি যে প্রথমে কি করবে, যে ইজি কোশ্চেন মানে যেগুলোতে তোমাকে কিছু করতে হচ্ছে না সেগুলো করার চেষ্টা করবে, লাইক ভেন ডায়াগ্রাম, ওড অন আউট, যেগুলোতে তোমাকে জাস্ট ওড অন আউটে মুখস্থের ব্যাপার। তারপর ভেন ডায়াগ্রাম যেটা দেখলে অ্যাজ ইউজুয়াল, চোখ চোখ দিয়ে যেটা তুমি দেখতে বুঝতে পারছো সেটা সেটা করবে। তারপরে তোমার করবে ডাইস থেকে করবে, দেন তোমার অ্যালফাবেট সিরিজ, নাম্বার সিরিজ, তারপরে তোমার কোডিং ডিকোডিং এভাবে করবে, ঠিক আছে? সোজাগুলো আগে করে নেবে। কারণ এই ডায়াগ্রামের ক্ষেত্রে কি হয়, যখন তুমি অনেকগুলো করে করে আসছো না, তখন সত্যি মাথাটা এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সেলগুলোতে তোমার গ্লুকোজ আর ইনটেক মানে নেই, ওর সেলে আর গ্লুকোজ নেই যে তোমার ও মাথা আরো বেশি খাটাবে। তখন কি করে, তুমি আরো ভুলভাল দেখবে, তোমার চোখটা অনেকটা নেতিয়ে গেছে, তখন পরীক্ষা শেষে একদম তুমি সব করার পরে করছো ডায়াগ্রামের ম্যাথ, তো তখন ওটা হয়। তো ডায়াগ্রাম গুলো চেষ্টা করবে আগে করে না, যখন তোমার অলরেডি চোখটা সতেজ রয়েছে,
ব্রেনটাও সতেজ রয়েছে, মোটামুটি মিড টাইমের দিকে ডায়াগ্রামটি করে নেবে, ঠিক আছে? তো আজকে ছিল এই নিয়ে। তো ডাইসের ক্ষেত্রে আরেকটা রয়েছে, চলো করে নাও, ফালতু রেখে লাভ নেই, যত করবে তত স্ট্রং হবে জিনিস। এটা কিন্তু ইজি, শুধুমাত্র কোয়েশ্চেনটাকে একটু অন্যভাবে লিখেছে, আর কিছুই না। এরকম দেখে ভয় পেয়ে যেও না, এটাও আমি তুলে নিয়ে এসেছি একটা অন্য এক্সামের থেকে, কারণ দিতে পারে বাই এনি চান্স তোমাদের ধরো কঠিন কনসেপ্ট ভাবানোর জন্য দিয়ে দিল একটু, এই কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিল, কিন্তু কনসেপ্টটা একই রয়েছে, তাই না আশিক? হ্যাঁ ম্যাম। ইবনে করো তাহলে। ডাইসের ম্যাথ আমি কিভাবে করছি, একটা হচ্ছে আমার লজিক্যালি, যখন আমি দেখছি দুটো ডাইস বা তিনটে ডাইস রয়েছে, প্রথম দুটো ডাইসকে আমি ম্যাচ করব, যদি দেখি তিনটে আলাদা নাম্বার, শুধুমাত্র একটাই দুটোর মধ্যে কমন নাম্বার, এবার কমন নাম্বারের ক্ষেত্রে আমি দেখবো ওদের পজিশন, যে হ্যাঁ পজিশন সেম রয়েছে, যদি পজিশন সেম থাকে তাহলে আমার ওই যেটা রুলস বললাম ক্লকওয়াইজ রুলস, তাহলে লাগবে না, তাই তো? তাহলে আমি লজিক্যালি ভাববো জিনিসটাকে, এলিমিনেশন রুল অনুযায়ী বা লজিক্যালি যেটা আমি ভাবতে পারবো সেটা। আর যদি দেখি না আমার একটা মাত্র দুটো ডাইসের মধ্যে, মানে প্রথম যে দুটো ডাইস আমি ম্যাচ করব সেটা লেটার দিয়ে থাকুক, মানে অ্যালফাবেট দিয়ে থাকুক, আর সেটা নাম্বার দিয়ে থাকুক, তো হয়তো একটা ম্যাচ আছে আর পজিশন সেম নেই, তাহলে আমি ক্লকওয়াইজ সেই রুলসটা লাগাবো, ঠিক আছে? এই যে মানে এই দুটো জিনিস মাথায় থাকলেই হয়ে যাবে, আর ডাইসের ক্ষেত্রে আর কোনো রুলস নেই। আর ফোল্ড আর আনফোল্ডের ক্ষেত্রে তো ওটা তো আলাদাই রুলস, ওটা তো গোলাবেই না কারোর সাথে, স্বাভাবিক। ওটা শুধু দুটো ভাবে দেবে, হয় লঙ্গিটিউডিনালি দিয়ে দেবে নাহলে হরিজন্টালি দেবে, শুধুমাত্র একটা স্টেপ জাম্প করবে, পরের স্টেপে যাবে, পরের স্টেপটাই হবে তার অপোজিট নাম্বার, আর কিছুই না। আর ওইভাবেই দেবে, ওই দুটো ফিগারে দেবে, শুধুমাত্র ডট তোমার চেঞ্জ হবে। তো আগে কি করবে, লিখে নেবে যে হ্যাঁ কার অপোজিটে কি পাচ্ছ, মানে ম্যাচ করিয়ে দিলে ডায়াগ্রামের সাথে, দিয়ে কার অপোজিটে কি পাচ্ছ লিখে নেবে, যাতে অপশন চুজ করতে গিয়ে আবার অপশন ভুল না করো। ইভেনে হয়েছে? ইবনে হয়ে গেছে। আচ্ছা আশিক বলো। অপশন এ। ইবনে তোমার? ইবনে তোমার কি এসেছে? অপশন অপশন বি মনে হচ্ছে। ভি মনে হচ্ছে? এটা কিন্তু সেম ভাবে হতো না, অপশন বি হবে না তো, হবে না অপশন বি, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কিভাবে রাইট আনসার দেখো, ভালো করে দেখো, যখন আমার এক উপরে থাকছে তার তখন কি থাকছে, 3 আর 2 আমার সাইডে থাকছে, লিখে দিলাম 3 আর 2। আবার দেখো পরের ফিগারেও কিন্তু এক উপরে রয়েছে, তখন কি রয়েছে, 5 আর 6 আমার সাইডে রয়েছে, লিখে দিলাম। তাহলে এই যে আমার ডাইস রয়েছে, তো ডাইসের এই চারটে তল তো আমার কভার হয়ে গেল, উপরে তো এক রয়েছে, তার মানে নিচে কে আছে তাহলে, এটা তাহলে সেম ডাইসেরই এটা আমার দিয়েছে কনসেপ্ট, তাহলে নিচে কে রয়েছে ইবনে, চার সাইড তো আমার কভার হয়ে গেল, আর অলরেডি এক আমার উপরে রয়েছে, তাহলে আর বেঁচে কে রয়েছে সংখ্যায়, 4 4, তাহলে 4 কোথায় হবে, নিচে। নিচে হবে, তাহলে 4-এর অপোজিট 1, 1-এর অপোজিট 4, তো এই ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই চেয়েছে, হোয়েন দ্য সারফেস 4 টাচ দ্য বটম, নিচে টাচ করবে, হোয়াট সারফেস উইল বি অন দ্য টপ। তো দেখো এক যখন উপরে রয়েছে তখন 3, 2, 5, 6 এগুলো সাইডে থাকছে, তার মানে আমার একটাই সংখ্যা বাদ থাকছে, সেটা হচ্ছে 4, তাহলে 4 আমার নিচে থাকছে, তখনই এক উপরে থাকছে, ঠিক আছে? আর দেখি আছে কিনা, হ্যাঁ আরেকটা আছে, চলো করো। আমি ভাবছিলাম যে আর আছে কিনা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে ভালো মতো। ইবনে করো।
এটাও কিন্তু ইজি, লজিক্যালি হবে, ভেবে দেখো। আশিকের হয়ে গেছে। প্রথমে তো তোমরা একটা অপশন এলিমিনেট করতে পেরে যাচ্ছ কোশ্চেন দেখা মাত্রই। এই নাম্বার অপশনটা প্রথমে এলিমিনেট হয়ে যাবে। 2 এর অপোজিটে 2 তো কোনোদিনও থাকবে না, মানে একটা ডাইসে তো সেম নাম্বার থাকে না। ইবনেরও হয়ে গেছে। আচ্ছা, ইবনে অ্যান্সার বলো। অপশন বি। আশিক তোমার সি। কি? সি। সি? কি করে সি আসলো বোঝাও, কনসেপ্ট বোঝাও আমাকে, সি কি করে আসলো? হাউ, সি কি করে আসলো? সি আসবে না ম্যাম, তো সি আসবে। চারের সি তো হবে ম্যাম। সি হবে না, দেখো ভালো করে দেখো। যখন আমার 4 উপরে থাকছে তখন 5 আর 6 সাইডে থাকলো, ঠিক আছে? আর যখন আমার 4 আবার উপরে দুই থাকছে আর এক। তখন 2 আর 1 থাকছে। তো চারের অপোজিটে 3 থাকছে তাহলে। তাহলে আমার চারের দাঁড়াও অপোজিটে 3 থাকছে। দাঁড়াও দাঁড়াও, 4 5 6 থাকলো, তাহলে 4 হলো 2 1, তাহলে আমার 5 6 2 1 4 এর অপোজিটে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, 4 এর অপোজিটে তাহলে 3 থাকছে আমার, কারণ 4টে কভার হয়ে গেছে। 5 6 2 1, 4টে কভার, 3 থাকছে। আমার 2 এর অপোজিটে হচ্ছে আমার 5। ও সরি, হ্যাঁ, সি ইজ দ্য রাইট অ্যান্সার ইবনে। 5 থাকছে আমার 2 এর অপোজিটে। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোন একটা এক্সাম, সেটা দেখতে হবে। ওই এইমস এর যে এক্সামগুলো হয় না তোমার, বিভিন্ন চাকরির জন্য, মানে আফটার বিএসসি, সেই টাইপের এক্সামে এটা কোশ্চেন এসেছে। ইবনে বুঝতে পারলে? আর আছে কোশ্চেন? আর নেই মনে হয়। এবার বলো, কারো কোথাও অসুবিধা, কোনো প্রবলেম? করতে ভালো লাগলো সবগুলো? ভেন ডায়াগ্রাম আর ডাইসের ম্যাথ তাহলে ইজিলি হয়ে যাচ্ছে এখন। আশিক এবার মাথায় ঢুকেছে তো? হ্যাঁ ঠিক আছে। কোশ্চেন প্র্যাকটিস করবে। আর এর পরে তাহলে আমাদের একটাই বাকি থাকছে, কি বলো তো? কি আর আমি জানি না ম্যাম, চ্যাপ্টার। একটাই বাকি যেটা থাকছে সেটা হচ্ছে ওড অন আউট। মানে তোমার এরকম দিক, ধরো একটা কোশ্চেনের টাইমে ওটাই এসেছে মনে হয়। ওই একটা সার্কেল আর এই রেক্টাঙ্গুলার এগুলো না না, তো এইভাবে থাকে দেখো, অড বার করতে, ওটা তো। হ্যাঁ, সান আর্থ এভাবে দিয়ে দিল, আর্থের সাথে এরকম একটা কোশ্চেন করে অপশনে থাকে এভাবে, তো এরকম ম্যাচ করা থাকে, বা ওড অন আউট করতে দেয়, বা তোমার ধরো এইভাবে এরকম করে দেয়। তো এই ক্ষেত্রে কি করতে, এটা লিখলাম ম্যাম জিকে, অ্যান্সার, এটা এটা মনে হবে না। হ্যাঁ কি বললে আসি? সান আর এটা মুন হবে নাকি? হ্যাঁ, তো অপশনে যে এরকম থাকবে নিশ্চয়ই বুঝতে পারবে যে অপশনে কি রয়েছে। তো ডেফিনেটলি সানের উপগ্রহ আর্থ, তো আর্থের উপগ্রহ হচ্ছে আমার মুন। তো এরকম ভাবে, তো এবার ম্যাচিং কোশ্চেন থাকে, যে ম্যাচ করা কোশ্চেন, লাইক তোমার দিয়ে দিল ধরো ফেস্টিভ্যাল থেকে, ওয়েস্ট বেঙ্গলের মেন ফেস্টিভ্যাল কি? দুর্গাপূজা মনে হয়। হ্যাঁ, আর মহারাষ্ট্র যদি বলি আমি মেন ফেস্টিভ্যাল, তাহলে
মহারাষ্ট্রের কি যেন, মানে গণপতি কিছু একটা এরকম ছিল গণেশ না? চতুর্থী। তো এভাবে অপশনে থাকবে তোমার ফেস্টিভ্যালের নাম। হ্যাঁ হ্যাঁ তারপরে ধরো তোমার সাউথ ইন্ডিয়াতে তোমার পালন করা হয় ওনাম বলে, যেটা তোমরা যদি কেউ নার্সিং এ যাও তাহলে দেখতে পাবে। ওনাম একটা ফেস্টিভ্যাল পালন করা হয় সাউথ ইন্ডিয়া, যেহেতু আমাদের নার্সিং এর কনসেপ্ট অনেকটা সাউথ ইন্ডিয়া থেকে অরিজিনেট নার্সিংটা। তো নার্সিং দের ক্ষেত্রে ওই ওনাম বলে একটা ফেস্টিভ্যাল আছে যেটা খুব পালন করে। এটা মেনলি হচ্ছে সাউথ ইন্ডিয়ানদের একটা ফেস্টিভ্যাল ওনাম, যেটা 10 দিন ধরে চলে। নাচ গান থেকে শুরু করে খাওয়া দাওয়া অনেক কিছু হয়। তারপর পাঞ্জাবে তোমার হয় ফেস্টিভ্যাল, ধরো লহরি হয়, তারপরে তোমার বৈশাখী হয়, যেটা হচ্ছে তোমার ফসলের জন্য হয়। নট, এটা হচ্ছে রিচুয়ালস কালচার। রিচুয়ালস আর কালচারের মধ্যে ডিফারেন্স আছে। রিচুয়ালস মানে হচ্ছে যেটা আমাদের ধর্মীয় ভাবে বলা থাকে, যেটা পালন করতে হবে। আর কালচার মানে হচ্ছে যেটা আমরা অরিজিনেট, মানে জাস্ট আমাদের কালচারের মধ্যে রয়েছে, আমরা বাঙালিতে আমরা এটা পালন করি এরকম টাইপের, যেটা নট ধর্মীয়। ঠিক আছে, তো আমাকে তাহলে তো ফ্যাক্টস মনে রাখতে হবে, অনেক না কিছু জানলে মনে কি রাখতে হবে? হবে। এগুলো তো তাও আছে আছে, তারপরে তোমাকে কি মনে রাখতে হবে বলো তো, যে অ্যাওয়ার্ড গুলো হয় না, গামি অ্যাওয়ার্ড, তারপর তোমার বিভিন্ন ক্রিকেট ফুটবলের তো অনেকগুলো অ্যাওয়ার্ডের নাম থাকে, আমার ঠিক জানা নেই, মানে জানা আছে মিস, দেখলে বলে দিতে পারবো, কিন্তু এক্সাক্ট সবসময় মনে থাকে না। তো ওগুলো যেমন থাকে, তো তোমার লিখে দিল যে হ্যাঁ ক্রিকেটের জন্য এটা, তো ফুটবলের জন্য কোনটা হবে, অপশন থেকে তোমাকে করতে হলো। বা তোমার ডান্সের জন্য একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল, তো সিঙ্গিং এর জন্য কোনটা হবে, অপশন 4টে দিয়ে দিলে এভাবে। তারপর তোমার ডান্স থেকে কোশ্চিন থাকে, প্রত্যেকটা স্টেটের মেন ডান্স গুলো মনে রাখবে। ভারতনাট্যম থেকে শুরু করে, কুচিপুড়ি থেকে শুরু করে, কথক থেকে শুরু করে, যতগুলো ডান্স রয়েছে কোনটা মানে কোন স্টেটের ডান্স মেন, সেটা মনে রাখা। প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল মনে রাখা একদম ভালো মতো। মোটামুটি জানা মতো কান্ট্রিগুলোর তোমার ক্যাপিটাল মনে রাখা। তারপরে বিভিন্ন সিটির যেমন নিকনেম হয়, যেমন জয়পুরকে আমার পিঙ্ক সিটি বলা হয়, কলকাতাকে জয় অফ সিটি বলা হয়, এরকম ভাবে সিটিগুলো যে একটা করে নিকনেম থাকে, সেই জিনিসগুলো। ডান্স বললাম, তারপরে তোমার ভাষা কোন জায়গাতে কোনটা, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল যদি লেখা থাকে তো অলওয়েজ মানে বেঙ্গলি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সেখানে যখন মহারাষ্ট্র বলি, তো মহারাষ্ট্রের ক্ষেত্রে কি ভাষা ওরা বলে মহারাষ্ট্ররা, যেরকম বিহার মারাঠি। মারাঠি, তো এরকম গুজরাটিরা গুজরাটি বলে, তো এরকম ধরনের জিনিসগুলো। তারপরে তোমার হচ্ছে খাবার, যেমন তোমার ধরো আমাদের বাঙালিদের সব থেকে যদি খাবারের মানে খাবার দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় বাঙালিকে, তাহলে কি মাছ। আর যদি আমি আচ্ছা। বলি সেখানে ধরো গুজরাটিতে যদি বলি, তাহলে ওদের ফাফড়া বলে একটা জিনিস হয়, ফাফড়া, যেটাকে আমরা পাপড়া, পাপড়ি হ্যাঁ। বলি ইউজুয়ালি, মানে আমরা পাপড়ি বলে চিনি, সেটাকে ওরা ফাফড়া বলে। তো সেরকম মারাঠিতে যেমন মোদাক, সাউথ ইন্ডিয়াদের মধ্যে ইডলি ধোসা, তো এরকম। তো খাবারগুলো মানে এইরকম জিকে টাইপ কোয়েশ্চেন গুলো, বুঝতে পারলে? তো এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। আমি একটা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে পরের, এই উইকটা থাকুক, পরের উইকে মানে সোমবারের পরে আর কি দিয়ে দেবো, ওটা তোমরা ভালো মতো দেখবে। যতগুলো জিনিস মানে দেবো সবগুলো জিনিস মাথায় রাখার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে মোটামুটি দুটো দুটো কোশ্চেন চলে আসে, দুটো তিনটে, কোনো কোনো ইয়ারে তিনটেও এসেছে, দুটো কোশ্চেন থাকে। খুব এটাও কঠিন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ খুব কঠিন কিন্তু থাকে না, মানে খুব যে কঠিন সেটা না, সোজাই থাকে। তো এটা একটা কনসেপ্ট আছে যেটা বোঝানো, মানে বোঝানো তো না, এটা কনসেপ্ট তো না, মানে বোঝাতে তো কিছু হবে না। অপশন দেওয়া থাকবে, ও হ্যাঁ অপশন দেওয়া থাকবে ওগুলোতে। হ্যাঁ, অপশন দেওয়া থাকলে ইজিলি হয়ে যায় মাথায়। মোটামুটি ভাবে ধরো এখন তো বড় হয়েছে, নেট ফেট থেকে শুরু করে নিউজ পেপার এত কিছু পড়ে এসেছো, তো অলওয়েজ জানার মধ্যে থাকবে। হয়তো কিছু জিনিস জানো না, যে যেমন বললাম অ্যাওয়ার্ড গুলো সবসময় মনে রাখা পসিবল হয় না, কারণ যে সাইড এক্সপ্লোরই করি না ওটা কিভাবে মনে রাখবো, হ্যাঁ জানি না। হ্যাঁ সেটাই বলছি বলছি, যে কারণ ওগুলো তো আমাদের রেগুলার লাইফে আসে না। যেমন আমরা এই যে ধরো যে জিনিসগুলো ফেস্টিভ্যাল, ভাষা, খাবার, এগুলো টিভি সিরিয়াল হোক বা তোমার কোনো মুভি থেকে হোক, কিছু থেকে আমরা জেনে যাই। কিন্তু এই যে যখন এডুকেশনাল কিছু জিনিস আছে, যেমন ধরো কোনটা অ্যাওয়ার্ড কার ক্ষেত্রে আমি দেবো, তারপরে ধরো আরো কিছু কিছু জিনিস আছে তোমার কঠিনের মধ্যে, কঠিন তো আসে না তবুও দিয়ে দেবো, যেহেতু রেলওয়ে বা তোমার ব্যাংকিং এক্সাম গুলোতে আসে, যেমন ওগুলো তো খুব কঠিন কঠিন আসে। তারপর আলিয়া ইউনিভার্সিটির এক্সামে তোমার আসে এই এই জিনিসগুলো খুব। হ্যাঁ, তারপর তোমার প্রত্যেকটা মানে ধর্মগ্রন্থ জানা, মুসলিমদের ক্ষেত্রে কোরআন, তারপরে বাইবেল, গীতা কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য সেটা জানা, এরকম জিনিসগুলো জানতে হবে। তারপর রিচুয়ালস গুলো আমাদের ক্ষেত্রে যেমন নামাজ, তারপরে হিন্দুদের ক্ষেত্রে পুজো, তো এরকম ভাবে। তারপরে তীর্থস্থান, তীর্থস্থান ডেফিনেটলি সবার ক্ষেত্রে, আমার প্রত্যেকটা ধর্ম তীর্থস্থান সবার আলাদা আলাদা হয়, সেরকম জায়গাগুলো এরকম ভাবে জানবে। তো ওটা একটা পিডিএফ দিয়ে দেবো। বাকি ভেন ডায়াগ্রাম আর তোমার ইয়ে তো শেষ, ডাই শেষ, তো অল ওভার সবকিছু খাতাম ইচ্ছে।
মানে বোঝানোর কনসেপ্ট সব খতম। এবার শুধু হবে প্র্যাকটিস, আর যেগুলো তোমাদেরকে দেবো সেগুলো, আর তোমরা টেস্ট দেবে। শুধু একটা যেটা থাকলো, যেটা পিডিএফ দেবো, তারপর একদিন পুরো প্রিভিয়াস ইয়ার আর মোটামুটি ভাবে যেগুলো আসতে পারে সেগুলো একদিন কভার করিয়ে দেবো, ম্যাচিং কোশ্চেন গুলো, ঠিক আছে, জিকে থেকে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। গুড নাইট, তোমরা এবার লিভ করতে পারো। ওকে ইভনে, গুড নাইট। ভালো, হ্যাঁ গুড নাইট।